ওকে ওকে। সো বেসিক্যালি আমাদের লাস্ট ক্লাস আমরা এখানে শেষ করছিলাম, ইফ ইউ রিমেম্বার। আমরা হচ্ছে লাস্ট ক্লাস এই অঙ্কটা দিয়ে শেষ করছিলাম। আই থিঙ্ক যদি কেউ নতুন জয়েন করে থাকেন, আজকে 3 নম্বর ক্লাস আমাদের এই কোর্সটার, হয়তো অনেকে ফেসবুক থেকে অ্যাড দেখছেন বা সামথিং, কেউ যদি এরকম জয়েন করে থাকেন। সো আপনারা 3 নম্বর ক্লাসে জয়েন করতেছেন আজকে। দ্যাট মিনস এটা না ক্লাস নাম্বার 3। এর আগে আরো 2টা ক্লাস হয়েছে, একটা হচ্ছে ওরিয়েন্টেশন, আর একটা জাস্ট ম্যাথের ক্লাস, 2 নম্বর ক্লাস। সো একটাতে জাস্ট ওরিয়েন্টেশন, অনেক কথাবার্তা বলছি আমি। এটার ক্লাস রেকর্ড দেওয়া আছে ইউটিউবের লিঙ্কে, হয়তো দেখছেন আপনারা যারা ফ্রি ক্লাস করতেছেন আজকে। সো আমি এই উইকটা পর্যন্ত আপনাদের ফ্রি রাখবো, ঠিক আছে? এই উইকটা অ্যাডমিন্স হচ্ছে, তাহলে আমার কিছু যা যা পড়ানোর প্ল্যান, অ্যাটলিস্ট যদি আপনার কোর্সে ভর্তি নাও হন, অ্যাটলিস্ট অ্যারিথমেটিকের একটা পার্ট আপনাদের শেষ হয়ে যাবে আর কি। এটা হচ্ছে ব্যাপার, দ্যাটস দ্য প্ল্যান। সো আমরা লাস্টের দিন যা যা পড়ছিলাম একটু মনে করে দিই। আমরা ইন্টিজার দিয়ে শুরু করছিলাম। আমরা ইন্টিজারের বা ইন্টিজার, তারপরে বিভিন্ন নাম্বার প্রপার্টিজ এগুলো দেখছিলাম। অ্যান্ড দেন কিছু ম্যাথ দেখছিলাম। অ্যান্ড সবচেয়ে বড় কথা, আমরা জিআরই এর কোয়েশ্চেন টাইপস গুলো দেখছিলাম, ইফ ইউ রিমেম্বার, যে জিআরই তে কি কি টাইপের কোয়েশ্চেন হয়। মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, মাল্টিপল সিলেক্ট কোয়েশ্চেন, অনেকগুলো অপশন থাকে, একটা অনেকগুলো জিনিস সিলেক্ট করতে হয়। আহ তারপর হচ্ছে আমরা দেখছিলাম মাল্টিপল সিলেক্টের পর আমরা দেখছিলাম কোয়ান্টিটিভ কম্পারিজন অ্যান্ড নিউমেরিক এন্ট্রি। ওকে, এই 4 টাইপের কোয়েশ্চেন আমরা দেখে ফেলছিলাম। আচ্ছা, তো আমি প্রতিটা অঙ্ক করার সময় আমি বলবো সোর্সটা কি। ইভেন আই থিঙ্ক আপনারা দেখছেন যে আমি এখানের মধ্যে পরে যখন আপনাদের ক্লাসরুমটা দিচ্ছি, ওটা একটু এডিট করছি। এই যে এখানে আমি লিখে দিছি সোর্সটা, যেটা কোন থেকে নেওয়া হয়েছে, এটা 5LB থেকে নেওয়া। অ্যান্ড এইটা ম্যাথটা আসলে কিসের উপর, সো দ্যাট আপনি যেন রিভিউ করার সময় দেখেন। সো আমি আজকের সেশনটা খুব বেশি কিছু রাখি নাই, আবার রাখছি বলা যায়। মানে একটা টপিকে খুব ফোকাস করছি। আমি ফার্স্টে ভাবছিলাম যে অনেক কিছু পড়াবো, পরে ভাবলাম যে আচ্ছা, জাস্ট আমরা ইন্টিজারের সামস অফ ইন্টিজার এবং কনজিকিউটিভ ইন্টিজার এগুলো নিয়ে কথাবার্তা বলি। সো এইগুলো নিয়ে হচ্ছে আমাদের আজকের কথাবার্তা। সো এগুলো ছিল আগের ক্লাসের কথাবার্তা। সো আজকের ক্লাসের ম্যাথ এখান থেকে শুরু। সো আমরা আজকের ক্লাসটা শুরু করার আগে আমি বলি আপনাদেরকে যে আমরা আসলে কি নিয়ে কথা বলতেছি আজকে। সো আজকের এই ক্লাসের বেশ কয়েকটা ম্যাথ, আমি টোটাল অ্যারাউন্ড 12 ম্যাথ রাখছি। সরি, এটা মনে হয় খুব ছোট, এটা একটু সো আমরা ক্লাসে টোটাল অ্যারাউন্ড 12টা ম্যাথ রাখছি আজকে, ঠিক আছে? 12 ম্যাথ, 12 ম্যাথ ফ্রম নিউমেরাস সোর্সেস। এর মধ্যে ইটিএস এর ম্যাথ আছে, এর মধ্যে হচ্ছে 5LB ম্যাথ আছে, তো একটা কেএমএফ এর ম্যাথও রাখছি। তারপরে হচ্ছে আপনার আর কি বিগ বুকের ম্যাথ রাখছি। ওকে, বিগ বুকের ম্যাথ রাখছি। সো এই তো জিম্যাটের ম্যাথ না, জিম্যাটের ম্যাথ এখানে রাখিনি, এই চ্যাপ্টারে রাখিনি। ওকে, সো বেসিক্যালি আমরা শুরু করি আমাদের আজকের ক্লাসটা। এই 12টা কোয়েশ্চেনের মধ্যে ম্যাথ গুলো সব একই টাইপের কনসেপ্টের উপর বেস করে, সো দ্যাট হচ্ছে যে আপনাদের যেন আজকের পড়াটা হয়ে যায়, মোটামুটি বাসায় হয়ে যায়। আর আরেকটা ব্যাপার ছিল, আপনাদের কিছু হোমওয়ার্ক দেওয়া ছিল। হোমওয়ার্ক গুলো কি করছিলেন? আমি তো হোমওয়ার্ক গুলো ওইভাবে পিক করছিলাম, যেটা মানে অনেকটা আমরা লাস্ট ক্লাসে যা যা করছি সেটার উপর বেস করে একদম, সো ওইভাবে করে আমি ম্যাথ গুলো পিক করছি। হোমওয়ার্ক গুলো করছেন? একটু রেসপন্স করেন তো, যারা যারা, কাইন্ডলি বলেন হোমওয়ার্ক কি করছিলেন। যারা আছে ক্লাসে ফার্স্ট, তাদের তো হোমওয়ার্কে কিছু করার নাই। যারা এর আগের ক্লাস করছেন, সেকেন্ড ক্লাসটা, হোমওয়ার্ক কি করছিলেন? আমি 3টা ক্যাটাগরিতে হোমওয়ার্ক দিয়ে রাখছিলাম, ইফ ইউ রিমেম্বার। আচ্ছা, আনহাবু বলছেন অর্ধেক, থ্যাংক ইউ। অর্পিতা আপু, জি ভাইয়া। ওকে, ঠিক আছে। আচ্ছা, ওই হোমওয়ার্ক গুলোর মধ্যে কি আমি 5LB থেকে দিছিলাম, সো দ্যাট হচ্ছে যে মানে 5LB হোমওয়ার্ক দেওয়ার জন্য খুব বেস্ট। মানে একই টাইপের অনেকগুলো ম্যাথ খুব সুন্দর করে পাওয়া যায় ওখান থেকে, খুব সুন্দর মতো। মোটামুটি ইজি মিডিয়াম অনেক ক্যাটাগরি ম্যাথ আছে, মানে শেখার জন্য খুব বেস্ট। ওকে, সো এখানে হোমওয়ার্ক গুলো করার সময় কারো কোনো প্রবলেম হয়েছে? কেউ কি কোনো প্রবলেম শেয়ার করতে চান, যে এই ম্যাথটা পারেন নাই, ওই ম্যাথটা পারেন না, এরকম কিছু আছে প্রবলেম? আচ্ছা, কিছু প্রবলেম আছে। কয়টা প্রবলেম অ্যারাউন্ড? তাহলে আমরা আজকে কিছু প্রবলেমও সলভ করবো শেষের দিকে, ঠিক আছে? আজকে ক্লাসটা শেষ করার পরে। ওকে, সো একটু বললেন আমাকে কোন চ্যাপ্টারে কোন নাম্বার ম্যাথ, আমি ওখানে চলে যাবো, ঠিক আছে? আচ্ছা, সো শুরু করি আমাদের আজকের কাহিনীটা। বেসিক্যালি আমাদের আজকের কাহিনীটাতে মেইনলি যে কথাগুলা, সে কথাগুলো বোঝার জন্য আপনার কিছু ব্যাপার বোঝা লাগবে। যে আমরা তো আগের দিন ইন্টিজার পড়ছি, রাইট? ইন্টিজার্স পড়ছি। ইন্টিজার্স মানে কি? পূর্ণ সংখ্যা, হোল নাম্বার, হোল নাম্বার। এবং আমরা দেখছিলাম যে হোল নাম্বারটা কেমন হইতে পারে, পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, আবার জিরো হইতে পারে। ওকে, এখন এই ইন্টিজার গুলোকে নিয়ে যদি এরকম হয়, ইন্টিজার গুলো পর 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 আসতেছে, যেমন সবচেয়ে কমন এক্সাম্পল যদি দিই, এটা হবে এরকম 1
টু, থ্রি, ফোর, ফাইভ। ঠিক আছে? যখন নাম্বারগুলো এরকম কমা 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 দিয়ে পর 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 আসে, এইগুলাকে, এই পর পরের ইংলিশটা হচ্ছে কি জানেন? কনজিকিউটিভ। কনজিকিউটিভ ইন্টিজার্স। ঠিক আছে? তাহলে কনজিকিউটিভ ইন্টিজার্স কি? কনজিকিউটিভ ইন্টিজার্স হচ্ছে এটা যারা পর পর আসতেছে আর কি। আচ্ছা, তো কনজিকিউটিভ ইন্টিজার্স আরো দুই ভাবে হইতে পারে। আর কিভাবে হইতে পারে? দেখেন, একটা হইতে পারে কনজিকিউটিভ অড। কেমন? ধরেন 1, 3, 5, 7, 9 চলতেছে। মানে কি? বেজোড় সংখ্যা। কনজিকিউটিভ বেজোড় সংখ্যা, শুধু বেজোড় গুলো গেছে, বাট কনজিকিউটিভ কারণ একটার পর তো একটা আসতেছে। মানে 1 আর 3 এর মধ্যে তো আর কোনো অড নাম্বার নাই, রাইট? সো দ্যাটস ওয়াই কনজিকিউটিভ। আরেকটা কি? আরেকটা হইতে পারে কনজিকিউটিভ ইভেন। এরা কারা? বুঝতেই পারতেছেন, 0, 4, 6, 8, 10। আচ্ছা, ইফ ইউ রিমেম্বার, আমাকে বলেন তো, ঠিক 2 এর আগের ইভেন নাম্বারটা কোনটা হবে? আগের ক্লাসে বলছিলাম, ঠিক 2 এর আগের ইভেন নাম্বার কোনটা? বলেন, 2 এর আগের জিরো। ইভেন নাম্বার। জিরো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যাক, তাহলে আপনাদের মনে আছে, জিরো কিন্তু ইভেন নাম্বারে কাউন্ট করা হয়। ওকে, এটা নিয়ে হয়তো ম্যাথমেটিক্স দুনিয়াতে মারামারি আছে। ওকে, বিভিন্ন স্পেশালিস্টরা আলাদা আলাদা কথা বলেন, বাট জিআরইতে যে কনভেনশন, ম্যাথমেটিক্যাল কনভেনশন, এটা নিয়ে আমি পরে আলাদা করে কথা বলবো। আপনারা আরেকটু ম্যাথের ভিতরে ঢুকার পরে আমি জিআরই ম্যাথমেটিক্যাল কনভেনশন নিয়ে কথা বলবো। যে একটা ফাইল আছে সুন্দর মতো ওদের বইয়ের ভিতরে দেওয়া, কয়েক পেজ, যে এইটা এটা এটা একটা জিআরইতে ধরা হবে। ঠিক আছে? এটা আমরা জেনে যাওয়া উচিত। সো ওইটা অনুযায়ী জিরো কিন্তু ইভেন নাম্বার। আচ্ছা, আরেকটা ব্যাপার আমাকে বলেন তো, আমরা আগের দিন দেখছিলাম এই কনজিকিউটিভ অড আর কনজিকিউটিভ ইভেনের মধ্যে নেগেটিভ নাম্বার কি থাকবে? নেগেটিভ নাম্বার কি থাকবে? নেগেটিভ নাম্বার গুলা, ধরেন নেগেটিভ অড, নেগেটিভ ইভেন, থাকবে? বলেন, আপনাদের কি মনে হয়? যারা আগে ক্লাস করছেন তারা বলেন, কনফিডেন্টলি বলেন। জি আগে ভাইয়া। ক্লাস তো আমার থাকবে, ডেফিনেটলি থাকবে। থ্যাংক ইউ আপু। আগে আগে ক্লাস করছেন, দেখছেন ঠিক মতো যে মাইনাস অড নাম্বার কিন্তু নেগেটিভও হয়, ইভেন নাম্বার কিন্তু নেগেটিভও হয়। আমরা অনেক সময় এটা মানে খেয়াল করি না, কারণ নেগেটিভ নিয়ে তো আমরা কাজ করি না কখনো, রাইট? তো এই নেগেটিভ নাম্বারের যদি অড হয়, নেগেটিভ নাম্বার যদি ইভেনও হয়, তাহলে তাহলে ডেফিনেটলি নেগেটিভ নাম্বারের একটা এরকম সিকোয়েন্সও করা যাবে। যেমন কিরকম হতে পারে? -1, -3, -5, -7। এটা একটা কনজিকিউটিভ অড ইন্টিজার্স। ঠিক বলছি? বলেন আমাকে, আমি কি ঠিক বলছি কথাটা? জি ভাইয়া। শিওর? ভাইয়া উল্টা শিওর হবে। উল্টা হবে? -7 আগে হ্যাঁ, হবে। কেন বলেন তো? কেন বলেন তো? কারণ আমরা নাম্বার লাইনে -7 দেখছিলাম। হচ্ছে -1 এর চাইতে ছোট। এক্স্যাক্টলি। সো মাইনাস। সো হ্যাঁ, হ্যাঁ, বুঝছেন অর্পিতা আপু জিনিসটা? ওকে, ক্লিয়ার জি হয়েছে না? ভাইয়া। আমরা এই যে, কারণ নাম্বার লাইনে দেখছিলাম, এই দেখো, ভাগ্যিস সেটাকে কি সুন্দর এরকম সরানো যাচ্ছে। আই লাভ আইপ্যাড। ওকে, সো এটা আমরা কি দেখছিলাম এখানের মধ্যে? যে এরকম, ইট স্টার্টেড উইথ, মানে ইট শুড স্টার্ট উইথ দিস, রাইট? সবচেয়ে ছোট নাম্বার, তারপরের নাম্বার, তারপরের নাম্বার, তারপরের নাম্বার, কনজিকিউটিভ নাম্বার ছোট থেকে বড় হয়। সো এটা কিন্তু অলওয়েজ, একটু লিখে রাখি এটা, কি দিয়ে লিখবো, এই এই কালার দিয়ে লিখি। কনজিকিউটিভ অলওয়েজ ছোট থেকে বড়। ঠিক আছে? ছোট থেকে বড় হবে কিন্তু। তাহলে নেগেটিভ ইভেন নাম্বারটা কি হবে আমরা এখন মোটামুটি পেরে গেছি। ধরেন আমি যদি -10, ইফ আই স্টার্ট উইথ -10, পরে নাম্বারগুলো আমাকে বলেন তো, কনজিকিউটিভ ইন্টিজার, কনজিকিউটিভ ইভেন কি হবে? কি হবে? -10, -8, 10 -6, -8। -4, হ্যাঁ, -2, জাস্ট চলতেছে। আচ্ছা, এই যে কনজিকিউটিভ নাম্বার, এগুলোকে অনেক সময় জিআরই তে এভাবে করে বলে। আপনাকে কিন্তু ওয়ার্ড শব্দগুলো শিখতে হবে। হ্যাঁ, যে কনজিকিউটিভ নাম্বারে বলবে যে a set of consecutive number, এভাবে বলতে পারে a set of consecutive numbers। এই সেট কথাটার মানেটা কি? আবার কিভাবে বলে একটা সেট? সেট কথার মানে হচ্ছে এই যে এরকম, ধরেন আমরা ছোটবেলায় সেট পড়তাম না, এস ইকুয়ালস টু এই যে 1, 3, 5, 7 এরকম, এরকম। সেট অফ কনজিকিউটিভ নাম্বারস এটা হইতে পারে এরকম একটা সেট, এরকম হইতে পারে না সেট? আচ্ছা,
সেট মানে বুঝে গেছি, শব্দগুলো বুঝাচ্ছি just। মানে আপনার শব্দগুলা বুঝা লাগবে ম্যাথগুলো পারার জন্য। ওকে, সেট বুঝলাম, নাম্বারটা বুঝলাম, কনজিকিউটিভও বুঝলাম। এবার এগুলা এগুলো এতক্ষণ যেগুলো নিয়ে কথা বলছি এগুলো সব হচ্ছে ইন্ডিভিজুয়াল নাম্বার, রাইট? ইন্ডিভিজুয়াল নাম্বার। সো এই জন্য এগুলোকে বলা হয়, এই জন্য এগুলোকে বলা হয় হচ্ছে সিকোয়েন্স। সিকোয়েন্স, সিকোয়েন্স মানে হচ্ছে যেটা একটা পরপর নাম্বারের সেট। তো এটা বোঝার উপায় হচ্ছে সিকোয়েন্স গুলো অলওয়েজ এভাবে কমা থাকে, কমা থাকে, লাইক এ সেট অফ নাম্বারস, 6 7 8 9 10, দ্যাটস ইট সিকোয়েন্স। আচ্ছা, সিকোয়েন্সের সাথে আরেকটা জিনিস শিখতে হবে আপনাকে। এটা তো ছিল সিকোয়েন্স, এটা তো ছিল সিকোয়েন্স, এটা তো ছিল সিকোয়েন্স, রাইট? সিকোয়েন্সের পরের নাম্বার জিনিস কথাটাই আসতেছে হচ্ছে যে আমাদের সিরিজ। সিরিজ, ওকে। সো হোয়াট ইজ সিরিজ? সিরিজ ইজ বেসিক্যালি সিকোয়েন্সের নাম্বারের সাম, কাইন্ড অফ সাম। ওকে, যেগুলো প্লাস দিয়ে। সো আমি দেখবো যেগুলো প্লাস দিয়ে থাকবে। ওকে, মাইনাস যদি থাকে দ্যাট মিনস হচ্ছে ওইটা নাম্বারটা মাইনাস বা এরকম একটা কাহিনী। বাট আমরা জেনারেল, আমি এখনো খুব ম্যাথমেটিক্যাল ডিসকাশন করতেছি না, হ্যাঁ। জাস্ট আপনাদেরকে মোটা দাগে পার্থক্যটা বলতেছি। এটা হচ্ছে যে এরকম, এটা হচ্ছে এরকম। ওকে, এখন যদি সিরিজকে মানে সিকোয়েন্সকে যদি সিরিজ বানানো যায় তাহলে আরেকটা কথা চলে আসে। সেটা কি জানেন? সেটা হচ্ছে আমি কি তাহলে, এটা তো প্লাস দিয়ে যুক্ত করছিলাম তাই না? তো আমরা একটু আগে যে সিরিজটা করছি, সরি যে সিকোয়েন্সটা করছি, দেখছেন এটা কিন্তু কনফিউশন হবে। ধরেন করছিলাম কত, 1, আমরা ছোট থেকে করি, হ্যাঁ, 2 3 4 5, ধরেন পাঁচটা, প্রথম পাঁচটা নাম্বার, প্রথম পাঁচটা নাম্বারের যোগ। এটা আমাকে বলেন সিরিজ না সিকোয়েন্স? কি এটা? সিরিজ। এটা হচ্ছে সিরিজ। তো এই সিরিজটা আমরা কি কি বের করতে পারি বলে আপনার মনে হয়? অনেক, আমরা যেহেতু যোগ করে দেওয়া, তাহলে আমরা বেসিক্যালি এগুলোর সামেশন বের করতে পারবো, তাই না? কেমনে বের করবো? হাতে, যদি আমরা হাতে বের করি, ধরেন আমরা জিআরই ভুলেছি, তো মানে হাতে বের করে কি করতাম? 1 2 3, 3 3 6, 6 4 10, 10 5 কত হয় সাম? বলেন তো। 15। সাম হচ্ছে, সাম কি? সাম মানে হচ্ছে সমষ্টি, অনেকগুলো নাম্বারকে মিলে যোগ করে যা পাবেন সেটাকে বলা হয় সাম। ওকে, আচ্ছা, সাম যদি আমরা বের করতে পারি তাহলে সাম থেকে এভারেজ কি বের আমরা করা যাবে। অ্যাভারেজ বের করা যাবে? কারণ এখানে কি আছে দেখেন তো, এখানে কয়টা নাম্বার, এটাকে বলবো আমরা ইংলিশে এভাবে, নাম্বার অফ টার্মস। কয়টা নাম্বার অফ টার্মস আছে? 5টা। একটা, দুই, তিন, চার, পাঁচটা। থ্যাংক ইউ, পাঁচটা। সো পাঁচটা নাম্বার আছে। তো আমরা কিভাবে বের করি অ্যাভারেজ? অ্যাভারেজ বের করি আমরা এভাবে যে অ্যাভারেজ ইকুয়ালস টু সাম ডিভাইডেড বাই নাম্বার অফ টার্মস। তো কিভাবে বের করতাম এটা তাহলে? 15/5। আচ্ছা, কি বের হইলো? 3 বের হলো। 3 কোনটা বলেন তো এখানে না সিরিজের মধ্যে? 3 কোনটা? 3 হচ্ছে একদম মিডল ম্যান, তাই তাই না? তার এই পাশে দুইটা, এই মিডিয়ান। পাশে দুইটা, একদম মিড, হ্যাঁ মিডিয়ান। থ্যাংক ইউ, মিডিয়ান আসতেছে আমি একটু পর, আজকে আমি মিডিয়ান পড়াবো। থ্যাংক ইউ। এটা হচ্ছে মিডলে আছে, একদম মিডলে আছে। তো এটাই মিডিয়ান। বেসিক্যালি একটা নাম্বার গুলাকে যদি এরকম সিরিয়ালি সাজানো হয়, ছোট থেকে বড়, হ্যাঁ, ফ্রম স্মল টু লার্জ, এভাবে যদি সাজানো হয়, মানে এটাকে আমরা ইংলিশে বলা হয় হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডার। তো অ্যাসেন্ডিং অর্ডারে সাজালে যা মিডলে যে ভ্যালুটা পাওয়া যায় সেটাকে বলা হয় তার মিডিয়ান। তো এটা কিন্তু আমি লিখে দিই। মিডিয়ানটা অ্যাকচুয়ালি স্ট্যাটিস্টিক্স এর জিনিস, যেটা জিআরই স্ট্যাটিস্টিক্স যে পার্টটা সেটাতে, বাট এইখানের সাথে পড়ে ফেললে ভালো হয়, মিন আর মিডিয়ান পড়ে ফেলা যায়। শুধু ওয়েটেড অ্যাভারেজ আমরা এখন পড়াবো না, আমরা জাস্ট ইন্টিজারের খেলাগুলো দেখবো, ঠিক আছে? তো আমাদের যেটা আসবে কি বলতেছিলাম, যে মিডিয়ান। মিডিয়ান কি জিনিস? এটার বাংলা হচ্ছে এরকম ছিল, বাংলা হয়তো ভুলেও গেছেন। কারণ এই চ্যাপ্টারটা মনে হয় না আমরা কেউ খুব ভালো মতো পড়তাম ছোটবেলায়। এটাকে বলতাম মধ্যমা না আবার। ওইটা হচ্ছে যে ট্রায়াঙ্গেলেরটা হয় মিডিয়ান, ট্রায়াঙ্গেলের মিডিয়ানটা নাম ছিল মধ্যমা। আর বাংলা মানে
পরিসংখ্যান মানে স্ট্যাটিস্টিক্স আর মিডিয়ানের নাম হচ্ছে যে মূর্ধক, মানে মাঝখানের ভ্যালু, সোজা কথা মাঝে যে আছে, সোজা কথা অ্যাসেন্ডিং অর্ডারে, অ্যাসেন্ডিং অর্ডার মানে হচ্ছে স্মল টু লার্জ সাজালে মাঝে যাকে পাবো, শেষ, মাঝে যাকে পাবো। সো আমরা একটু আবার এক্সাম্পলটা লিখে দিই এখানের মধ্যে, 1 2 3 4 5, ঠিক মাঝ বরাবর ওই হচ্ছে আমার মিডিয়ান। ওকে, মিডিয়ান কেন শিখলাম? ঠিক মাঝে থাকে মিডিয়ান শিখে ফেলছি। আচ্ছা, কিন্তু আমরা কি মিডিয়ান বের করছিলাম? তখন আমরা কি বের করছিলাম? আমি তো বের করছি অ্যাভারেজ। অ্যাভারেজটা মিডিয়ানের সমান কেন হইলো? মজার ব্যাপার না? অ্যাভারেজ কিন্তু মিডিয়ানের সমান হয়ে গেছে। এই অ্যাভারেজের আরেকটা সুন্দর ইংলিশ আছে, মানে ম্যাথমেটিক্যাল একটা শব্দ আছে, এটাকে বলা হয় হচ্ছে যে মিন। আমি একটু আগে হয়তো উচ্চারণ করছি শব্দটা মিন। সো অ্যাভারেজ মিনস মিন। এই মিন মানে কিন্তু খারাপ না, বা মিন মানে এখানে অর্থ না, এখানে অ্যাভারেজের আরেকটা ম্যাথমেটিক্যাল ওয়ার্ড হচ্ছে মিন, মিন ভ্যালু। সো অ্যাভারেজ, অ্যাভারেজ যা মিনও তা। অনেক সময় দেখবেন জিআরই কোয়েশ্চেন এরকম বলে বলে দিবে যে অ্যারিথমেটিক মিন, আবার ব্র্যাকেটে লিখে দিবে অ্যাভারেজ। মানে এটা এই ঢংটা ওরা কেন করে আমি বুঝি না। মানে এটা এই জন্য করে মনে হয় যে আল্লাহ যদি দুইটার মধ্যে একটা অর্থ না জানে, এরকম আর কি। সো বাট যারা যে এডুকেশন নিচ্ছে তারা সবাই জেনেই যায় যে অ্যাভারেজ মানে মিন, রাইট? অ্যাভারেজ মানে মিন। এখন মজার ব্যাপারটা হচ্ছে একটা কনজিকিউটিভ নাম্বারের ক্ষেত্রে তার যে অ্যাভারেজ, সেটা আসলে তার মিন, মানে সেটা আসলে তার মিডিয়ান ভ্যালুটা। মানে অ্যাভারেজ মানে মিন, হুইচ ইজ দিস। আমরা এই যে পাইছি সাম থেকে, এখান থেকে অ্যাভারেজ ভ্যালু পাইছি হুইচ ইজ মিন। এই মিনটা হচ্ছে তার মিডিয়ান ভ্যালু। সো আমরা একটা কথাটা কি বলতে পারি এখন একটু, যে ফর কনজিকিউটিভ ইন্টিজার্স, ফর কনজিকিউটিভ ইন্টিজার্স মিন ইকুয়ালস টু মিডিয়ান, শেষ। তাহলে এবার আমাকে একটা ড্রিল করেন তো, সুন্দর মতো পড়ে দেন তো দেখি এটা পারেন নাকি। আমাকে বলেন যে 7 + 8 + 9 + 10 + 11 + 13, 6 দিলাম, ওকে। এটার আমাকে বলেন ওর মিন কত, কত? আপনাদের জন্য সময় হচ্ছে এক্স্যাক্টলি, সময় দিতে দিতে দেখা যাবে আপনার পড়েই ফেলছেন যারা অনেক ফাস্ট। বাট তাও আমি দিব, আমি ধরে নিচ্ছি যে একদমই, অনেকে হয়তো একদমই না। সময় জাস্ট 20 সেকেন্ডস, করেন তো এটা জাস্ট। ডিটারমাইন দ্য মিন। দেখেন যে টাইমার দেখা যাচ্ছে উপরে। বলেন, অ্যান্সার দেন। ওকে, সো এটা শেষ। অ্যান্সার দেন নাই আপনারা? অ্যান্সার, ও আচ্ছা, দিচ্ছেন দিচ্ছেন। ও, তিনজন দিচ্ছেন, ওয়াও, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, কেমনে অ্যান্সার দিচ্ছেন? বেসিক্যালি মাঝখানের ভ্যালু। এখন মাঝখানের ভ্যালু কেমনে নিবেন? এটা তো জোড় সংখ্যা, 1 2 3 4 5 6 7 8, তো জোড় সংখ্যা। তো জোড় সংখ্যাকে মাঝখানে বরাবর কেমনে ভাগ করবেন? কারণ আটটা নাম্বার, তার মানে এই পাশে আছে চারটা, এই পাশে আছে চারটা। তো এই ধরনের ক্ষেত্রে একটু ছোটবেলায় এটা জানেন, তাও একটু মনে করে দিই। ঠিক মাঝখানের দুইটা, ঠিক মাঝখানের দুইটার অ্যাভারেজ, মাঝখানের দুইটার অ্যাভারেজ হচ্ছে যে মিন। সোজা কথা, অ্যাভারেজ মানে কি? ঠিক মাঝখানের দুইটার মাঝে যে আছে সে হচ্ছে মিন, ঠিক আছে? তো বেসিক্যালি দ্য মিন বিকামস 9 + 10 / 2 ক্লোজ টু 9.5। অ্যান্ড অ্যাজ দে আর এ কনজিকিউটিভ ইন্টিজারের সেট, তাই না? কনজিকিউটিভ ইন্টিজার একটা সিরিজ না এটা? তো এদের এই যে এখানের মাঝে যেটা আছে 9.5, হুইচ ইজ দ্য মিন, হুইচ ইজ অলসো আমাদের কি? বলেন, অলসো আমাদের কি এটা? অলসো মিডিয়ান। ওকে, মিডিয়ানও এটা, ঠিক আছে। আচ্ছা, ওকে, একটু দম নেন সবাই। মোটামুটি আমরা ওয়ার্ম আপ ফেজ পার করে ফেলতেছি প্রায়। আমাদের একটু এখন একটু একটু ডিপের দিকে যাবো আস্তে আস্তে। সো কনজিকিউটিভ ইন্টিজার, কনজিকিউটিভ ইন্টিজারের মিন মিডিয়ান আমাদের পড়া হয়ে গেছে। আমরা অ্যাভারেজ বের করা শিখছি, অ্যাভারেজ যেটা মিডিয়ান সেটাও শিখছি। এখন আমরা একটু ডিপে যাব। আমরা কনজিকিউটিভ ইন্টিজার থেকে বের হয়ে একটা জিনিস দেখবো, সেটাকে বলা হয় হচ্ছে যে
না, কনজিকিউটিভ ইন্টিজার থেকে বের হবো না, আমরা কনজিকিউটিভ ইন্টিজারই থাকবো। ঠিক আছে। সো ধরেন আমি যদি আপনাকে এখন বলি যে নাম্বার অফ টার্মস এর ব্যাপারটা দেখছিলেন একটু আগে, যে আমি সাম বের করছিলাম, সরি সাম নাই, যে অ্যাভারেজ বের করছিলাম, সাম ডিভাইড বাই নাম্বার অফ টার্মস, শুধু গুনতে পারছি। সো আপনাকে যদি আমি এরকম করে বলি যে 1 to 5 ইনক্লুসিভ হাউ মেনি ইন্টিজার্স, সবাই এক সেকেন্ডে পারবেন না এটা বলেন তো? ইনক্লুসিভ না বুঝলে অবশ্যই একটু প্যারা লাগবে। ইনক্লুসিভ মানে দুই প্রান্তকে সহ, মানে 1 আর 5 সহ, 1 আর 5 সহ হাউ মেনি ইন্টিজার্স আর দেয়ার, বলেন কয়টা? শুড বি 5। এটা আমরা চট করে করতে পারি। আমি জানি যেটা আপনারা পারতেন, আমি আর আপনার জন্য ওয়েটও করিনি। 5টা ইন্টিজার আছে এখানে, রাইট? কিন্তু দ্য প্রবলেম অ্যারাইজেস যখন হচ্ছে আমি আপনাকে জিজ্ঞেস করতে পারি করি এরকম করে যে হাউ মেনি ইন্টিজার্স ফ্রম 36 to 79 ইনক্লুসিভ, তখন আমি একটু প্যারা খেয়ে যাই না? 36 থেকে 79টা নিতে হবে, 36 থেকে 79 নিতে হবে, তো তো সমস্যা কেমন জানি লাগতেছে, তাই না? রাইট। সো এটা, এই কেমন জানি লাগতেছে সমাধান হচ্ছে যে এরকম, এটাকে বলা হয় হচ্ছে যে উই উইল সে দিস কাউন্টিং ইন্টিজার, কাউন্টিং ইন্টিজার্স। আচ্ছা, বের করে দিচ্ছেন? আচ্ছা না, আগেরটা বের করছেন, থ্যাংক ইউ। আচ্ছা, কাউন্টিং ইন্টিজার্স এটার মানে হচ্ছে এই ইন্টিজারকে কাউন্ট করার যে ফর্মুলাটা, যেটা আমি বলবো, এটা হচ্ছে লাস্ট নাম্বার হচ্ছে 79, ফার্স্ট নাম্বার হচ্ছে 36। তো সূত্রটা খুবই সিম্পল, কোয়াইট ইজি। লাস্ট লাস্ট মাইনাস ফার্স্ট, একটু সরাই দিই, স্পেস বাড়াই, প্লাস 1। সো লাস্ট মাইনাস ফার্স্ট প্লাস 1, লাস্ট 79, এর থেকে মাইনাস করবেন প্রথমটাকে, এর সাথে 1 যোগ করবেন। সো কি হবে এখানের মধ্যে, ভ্যালুটা কত হবে? ইকুয়ালস টু 79 মাইনাস 36 প্লাস 1, কত হয়? 79 আর এইটি হচ্ছে 80, 80 থেকে 30 গেলে 50, 50 থেকে আর 6 গেলে হয় 44, রাইট? 44, এটাই তো আসবে। সো দিস ইজ হাউ ইট ইজ, দিস হাউ ইটস ডান। যে আপনাকে যদি যে কোনো নাম্বারের সেট দিয়ে বলে যে এটা কাউন্ট করো, সো ফার্স্ট অফ অল দেখে নিবেন এটা কি পর পর আসতেছে নাকি, এবং যদি বলে ইনক্লুসিভ তাহলে দুই পাঁচটা নিবেন, এটাও নিবেন এটাও নিবেন, তাহলে এটা নিবেন। আচ্ছা, যদি বলতো হাউ মেনি ইন্টিজার্স ফ্রম 36 to 79 এক্সক্লুসিং, এক্সক্লুডিং, তাহলে কি করতেন? আমি এক্সক্লুডিং এর ম্যাথ দেখি নাই সাধারণত, এই ধরনের ম্যাথ গুলোকে আমি ইনক্লুসিভই দেখছি, বাট বাট যদি এক্সক্লুডিং দেখেন, আচ্ছা যখন ম্যাথ করাবো দেখবেন সবই ইনক্লুসিভই বলতেছেন। এক্সক্লুডিং দেখলে কি করতেন? কি করতেন? এটার কে নিতেন না, ফার্স্ট তখন এটাও, হ্যাঁ বলেন বলেন, বলেছেন একজন, বলেন। ওকে, আচ্ছা এটাও নিতেন না, তখন আপনি কি করতেন? এটা পরের নাম্বারটা নিয়ে 37, এটার আর এটার আগের নাম্বারটা নিয়ে 17। তো বেসিক্যালি এক্সক্লুডিং বললে এই এখান থেকে দুই কম হইতো আর কি। ওকে, যাই হোক, এটা আসে না সাধারণত, সাধারণত ইনক্লুসিভটাই আসে, ইনক্লুসিভ বা ইনক্লুডিং। ওকে, তাহলে আমরা নাম্বার অফ টার্মস গুনলাম। এখন এইটার থেকে আমরা নাম্বার অফ টার্মস যে গুনছি, এটাই তো নাম্বার অফ টার্মস, কাউন্টিং ইন্টিজার্স, তাই না? কাউন্টিং ইন্টিজার্স এটাই নাম্বার অফ টার্মস। সো এটাকে আমরা যেটা করব, এই সামস এর সূত্রটাতে লাগাবো। সামস অফ কনজিকিউটিভ ইন্টিজার্স ইকুয়ালস টু, তাহলে কি হবে? নাম্বার অফ টার্মস ইনটু ইনটু অ্যাভারেজ, ইনটু অ্যাভারেজ। সো আমরা যদি এখানে দেখি, এই নাম্বার অফ টার্মস কে বের করতেছি আমরা কাউন্টিং ইন্টিজার্স দিয়ে, আর এই অ্যাভারেজটা কেমনে বের করবো? অ্যাভারেজ বের করার সূত্রটাই হচ্ছে যে আমরা এখানে ক্লিক করি। সো অ্যাভারেজ তো আমরা অলরেডি তখন বের করছিলাম ম্যানুয়াল সিস্টেমে, রাইট? যে 5টা নাম্বার যোগ করে যে ভাগ করেছিলাম। তার মধ্যে এত বড় বড় নাম্বার তো করতে পারবো না। যেমন এই নাম্বারটাই যদি বলা হয় 36 to 79 এর অ্যাভারেজ কত, সে নাম্বারটা যদি এভাবে করে বলে
36 plus 37 plus dot 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 plus 79. What's the average of, অ্যাভারেজ কি সেটার হবে? না, অ্যাভারেজ হবে কিন্তু সিরিজের। হোয়াটস দ্য অ্যাভারেজ অফ দিস সিরিজ? সেটের অ্যাভারেজ হইতে পারে, যদি বলে যে সেট অফ নাম্বারের অ্যাভারেজ বের করো, সেটাও করা যায়। তখন আলটিমেটলি আপনি যোগ করে বের করবেন আর কি। সো ঘুরে ফিরে কথা একই দাঁড়াচ্ছে, তো এখানে খুব বেশি সমস্যা হয় না। হোয়াটস দ্য অ্যাভারেজ অফ দিস সিরিজ কিভাবে বের করবেন? ও, আমি তো শিখাইনি, এখন শিখাই দেব। এটা বের করার সিম্পল ব্যাপার। টেক দ্য ফার্স্ট নাম্বার, টেক দ্য লাস্ট নাম্বার, ডিভাইড বাই টু। ওকে, সো বেসিক্যালি ফার্স্ট প্লাস লাস্ট divided by 2. So here it becomes 36 plus 79 divided by 2. কত হয়? ও ফ্যামিলিটা বের করতে হবে। আচ্ছা, কত হবে? 30, 70, আচ্ছা 80 আর 30 যোগ করে দিই, 110। 110 থেকে 1 গেলে হয় 109। 109 তারপর 6 যোগ করলে হয় 115। 115কে 2 দিয়ে ভাগ করলে হয় 50 আর 7.5। তার মানে হচ্ছে যে 57.5। মেন্টালি করলাম পুরোটা। আই হোপ ইটস কারেক্ট। ওকে, ঠিক মিড পয়েন্ট। এগেইন ঠিক মিড পয়েন্ট আসবে। আচ্ছা, এই অ্যাভারেজটা কিন্তু আরো অনেকভাবে বের করা যেত। আপনি দেখবেন যেখানে ঠিক আগের নাম্বারটা হচ্ছে 78, তাই না? আপনি এই নাম্বার আর এই নাম্বারের অ্যাভারেজ বের করলে যা পাবেন, ঠিক এই নাম্বার মানে ঠিক সেকেন্ড নাম্বার আর সেকেন্ড লাস্ট নাম্বার এটার অ্যাভারেজ বের করলেও একই পাবে। মানে এই কনজিকিউটিভ ইন্টিজারের অ্যাভারেজটা খুব সুন্দর একটা জিনিস, যে প্রথম নাম্বার আর শেষ নাম্বারের অ্যাভারেজ, আর দ্বিতীয় নাম্বার আর তার শেষের থেকে 2 নাম্বার নাম্বারের অ্যাভারেজ, তৃতীয় নাম্বার আর শেষ থেকে 3 নাম্বার নাম্বারের অ্যাভারেজ, সবগুলা অ্যাকচুয়ালি সেম অ্যাভারেজ। কেন হয়? এটাই নিয়ম। দেখেন, আপনি মিলায় দেখেন, এটা আর এটা, এখান থেকে এক এখানে যায়, এখানে তা, এখানে কি হয়েছে, এখান থেকে এক বাড়ছে, ওখানে কি হয়েছে, এক কমছে, জিনিসটা সেম। এখানে আবার কি হবে, এক বাড়বে, এখানে আবার কি হবে, এক কমবে। সো জিনিসটা সেম থাকতেছে। আবার এই জন্য ঠিক মাঝখানে 2টা ভ্যালুর অ্যাভারেজও সেম। মাঝখানে এই যে এটার সাথেই তো আমরা বের করছিলাম ঠিক মাঝে 2টা ভ্যালু। একটু আগে যে আমরা মিডিয়ান ভ্যালু বের করছিলাম, মিডিয়ান তো কনজিকিউটিভ ইন্টিজারই তো মিনটা, রাইট? সো যেভাবেই করেন না কেন হবে, বাট এটা সবচেয়ে ইজিয়ার বিকজ ফার্স্ট আর লাস্ট নাম্বার ইউজুয়ালি দেওয়া থাকে। সো আমরা এখন থেকে যদি কোনো কনজিকিউটিভ সেট অফ ইন্টিজারের অ্যাভারেজ বলে আমাদেরকে, বা মানে অ্যাভারেজ বের করতে বলে, আমরা কি করবো এখানের মধ্যে? এখানে পড়লাম ফার্স্ট প্লাস লাস্ট ডিভাইডেড বাই 2। আর এই কাউন্টিং ইন্টিজারে কি করছিলাম? লাস্ট মাইনাস ফার্স্ট প্লাস 1। ওকে, আচ্ছা আমরা এইটুকু বুঝতে পারছি। এখন এখন আমরা আরেকটু অন্যদিকে যাব। কনজিকিউটিভ থেকে আমরা চলে যাবো এখন মাল্টিপলস এর দিকে। মাল্টিপলস কি জিনিস? ধরেন আমি যদি আপনাকে এরকম বলি, আচ্ছা একটা কাজ করি, এটা আমরা ইয়া থেকে শিখাই, ম্যাথ থেকে শিখাই। আপাতত আমরা একটা ম্যাথ করা ট্রাই করি। ধরেন এটা করেন, চলেন এটা করা ট্রাই করেন। অনেকক্ষণ ম্যাথ করেন না, একটু ম্যাথ করেন। এটা করার ট্রাই করেন। এটা করার সময় হচ্ছে যে এক্স্যাক্টলি 50 সেকেন্ডস। কেমনে করবেন এটা? এটা কোয়ান্টিটিভ কম্পারিজন, তো কম্পেয়ার করেন। ওকে, সো 50 সেকেন্ডস হয়েছে। দেখি কি আনসার দিচ্ছেন। ডিম ভাই দিচ্ছেন এ। ওকে, বাকিরা, আচ্ছা বাকিরা যারা করার শেষের দিকে আছেন করতে থাকেন, আমি আমার মতো বুঝাতে থাকি। কিউ আর এন এস আর কনজিকিউটিভ পজিটিভ ইন্টিজার। সো আমার লাইফটা অনেক ইজি করে দিচ্ছে। এক নম্বর কথা, এটা পজিটিভ ইন্টিজার। সো দ্যাট মিনস এটা খুব কঠিন প্রশ্ন হবে না। ওকে, এটা পারা যাবে খুব ইজিলি। কনজিকিউটিভ পজিটিভ ইন্টিজার্স আমাকে কি অড বলছে? আমাকে কি অড বলছে? আমাকে কি ইভেন বলছে? বলে নাই, জাস্ট ইন্টিজার বলছে। তার মানে এটা জাস্ট ইন্টিজার। মানে কিরকম? 1
2 3 4 5 মেরা। কেন আমি 1 2 3 4 5 নিচ্ছি, কেন মাইনাস এনে? কারণ পজিটিভ বলছে। সো এই ক্ষেত্রে কিউ ছোট, তারপর আর, তারপর এস, মানে এভাবে করে কিউ আর এস, এটাও চেক করে নিয়েন। ঠিক আছে, এখানে যদি এরকম গ্রেটার দেন এভাবে দেখায় তাহলে কিন্তু ঘটনাটা উল্টা হবে। সো এটা লেস দেন এরকম করে আসলে মানে কিউ ছোট, তারপর এটা, তারপর এটা। সো আমরা এটা খুব ইজিলি যেটা করতে পারি, আমরা এখানে যেটা করব, আমরা এখানের মধ্যে এই ম্যাথটাকে এটাকে এভাবে ভাগ করে নিব যে আচ্ছা আমরা এটাকে ট্রায়াল এন্ড এরর, মানে ট্রায়াল না সরি, ভ্যালু পুট করে করতে পারি, বিকজ দ্যাটস প্রিটি ইজিয়ার। কারণ একই জিনিস, যে কিউ কি, কিউ আর এস, একে আমি ধরলাম 1, একে ধরলাম 2, একে ধরলাম 3। ওকে, একে যদি 1 ধরি, 2 ধরি, 3 ধরি, তাহলে যেটা হবে কিউ এস ইন্টু আর, কিউ এস মানে হচ্ছে 3/2, তার মানে 3/2। এটা হচ্ছে যে কিসের ভ্যালু? এটা হচ্ছে যে আমার এ এর ভ্যালু। আচ্ছা, বি এর ভ্যালু কত হবে? আর থেকে 1 - আর, আর কোনটা? ঠিক মাঝখানেরটা, আর মাইনাস 1/আর, 1/আর। তাহলে কত হচ্ছে? 2 থেকে হাফ গেলে কত হয়? আরে 2 থেকে হাফ গেলে তো 3/2 হয়, তাই না? 2 থেকে হাফ গেলে তো 3/2 হয়। আচ্ছা, আচ্ছা, আপনাদের এই কেন আসতেছে? আমি কি ভুল করতেছি নাকি? Q × S/R, কি সমস্যা আপনাদের? আপনাদের এই কিভাবে আসতেছে? কিভাবে আসছে আপনাদের এই যে QS ইন ডিভাইডেড বাই আর, Q × S ডিভাইডেড বাই আর, সো 3/2 QRS, ঠিক মতো তো? আচ্ছা, তারপরে কোয়ান্টিটি পি কি? R - 1/R, আর হচ্ছে 2, 2 থেকে হাফ বাদ দিলে কত থাকে? 3/2, মানে তো দেরই থাকে, এটা তো দের। ওকে, সি হবে মেড মিস্টেক। আর কিন্তু দুইজনই মিস্টেক করছেন আপনারা, দুজন অ্যান্সার দিচ্ছেন। আমি তো একটু এক্সটেনশন ক্রাইসিসে পড়ে গেছিলাম, কি ব্যাপার, আমি কি করতেছি এখানের মধ্যে? ওকে, সো এটার অ্যান্সার হচ্ছে সি। আহ আপনি যদি মানে ইউজুয়ালি ভ্যালু পুট করার একটা ব্যাপার হচ্ছে, ভ্যালু পুট করে না মনের মধ্যে একটা আনচান আনচান করে যে ঠিক মতো হয়েছে নাকি। তা আপনি একটা কাজ করতে পারেন, একটু বড় বড় নাম্বার দেখতে পারেন, যে এটা যদি এরকম হয় যে দেখি QRS এরকম যদি করা যায় যে 100, 101, 102, এরকম যদি চিন্তা করেন তাহলে কি হবে? তাহলে 100 × 102, এটা হচ্ছে কোয়ান্টিটি এ, ডিভাইডেড বাই 101। আর কোয়ান্টিটি বি হবে কিরকম? কোয়ান্টিটি বি হবে আর, মানে এটা, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, 101 মাইনাস 1/101। ওকে, এটা যদি করি আমরা, কি হবে এটা? 101 এখানে, 101 এখানে 1 দিয়ে ভাগ করলে হয় 101, 101 দিয়ে ভাগ করলে 101, 101 গুণ 101 মাইনাস 101 দিয়ে ভাগ করলে হয় 1, তার মানে -1। বেসিক্যালি দাঁড়াচ্ছে এরকম যে 101, 101 গুণ 101 -1, মানে 101-এর স্কোয়ার -1। তো 100 × 102, এটা কি? জাস্ট এটা আসলে 10 15 দিলেও হইতো, জাস্ট আমি দেখাচ্ছি। 100 × 102, 100 × 102, ঠিক আছে, 10,200। জাস্ট এমনি জাস্ট দেখাচ্ছি আমি, 10,200। ওকে, এটা তো 10,200 আসতেছিল এই পাশটাতে। আর এখানে কি আসবে? 10,200, এটা কি ছিল? 101 × 101 -1। আরে সেম আসছে। সো অল গুড, অল গুড, মানে বড় নাম্বারও কোনো সমস্যা হয় নাই। এখন এই ধরনের প্রশ্নগুলোকে সবচেয়ে আরো ওয়েতে সুন্দর যে ওয়েটা করা যায় সেটা হচ্ছে একটু অ্যালজেব্রিক ওয়েতে করে ফেলা, এগুলো হচ্ছে বেটার। মানে আপনি নাম্বার না ধরে এটাও বেটার। কিভাবে? QRS, তাই না? সো আমি যদি এটাকে বলি কিউ, এটা আর, এটা এস, আমি যদি এটাকে ধরি হচ্ছে যে এটাকে আমরা কিউই ধরলাম ফর এক্সাম্পল, কিউ, এটাকে ধরলাম আমরা কিউ। এটা কি হবে? Q+1, এটা হবে Q+2, তাই না? এখন এগুলাকে আমরা যা যা বলছি সেটা তো বসাই, QS × R, QS ডিভাইড বাই আর। তাহলে কিউ এর ভ্যালু হচ্ছে কিউ, এস এর ভ্যালু হচ্ছে Q+2 বাই Q+1, এরকম করা যায়। আবার এই পাশে হচ্ছে R - 1/R, এটা হচ্ছে এ। বি কি? বি হচ্ছে R - 1/R, তার মানে হচ্ছে আর কোনটা? Q+1 আর ইন্টু, কি বলছে? R - 1/R, R - 1/, সেম Q+1। এটা কি করা যায়? করা যায় না এরকম? Q+1
কিউ প্লাস ওয়ানকে এখানে ভাগ করলে হয় কিউ প্লাস ওয়ান ইন্টু কিউ প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস ওয়ান। আর এখানে আমরা কি পাবো? এখানে আমরা পাবো কিউ প্লাস ওয়ান উপরে আছে, এটা হচ্ছে কিউ স্কোয়ার প্লাস 2Q। এই যে আমি কিন্তু যাদের অ্যালজেব্রা মনে আছে যে A+B হোল স্কোয়ার, যাদের মনে আছে তারা কিন্তু জানেন যে A² প্লাস 2AB প্লাস B², তাই না? তো এই ভ্যালুটা কি কিউ প্লাস ওয়ান হোল স্কোয়ার থেকে একটা ওয়ান কম। আর এটা কি কিউ প্লাস ওয়ান হোল স্কোয়ার থেকে একটা ওয়ান কম না? দেখেন কিউ² প্লাস 2Q মাইনাস প্লাস ওয়ান, এই ওয়ানটা নাই। ওয়ানটা নাই কেন? একটা -1 এখানে আছে এই জন্য। তো বেসিক্যালি দিস অ্যান্ড দিস আর দ্য সেম। আমরা কিন্তু এই সিমিলার এরকম জিনিস এখানে পাইছিলাম জাস্ট ভ্যালু পুট করে। তো দুই রকম ওয়ে করা যায়, একটা হচ্ছে কনজিকিউটিভ ইন্টিজারে সাধারণত ভ্যালু পুট করলেই হয়ে যায়। তো এটা প্যারা খাওয়ার কিছু নাই, ভ্যালু পুট করলেই হয়ে যাবে। অথবা আপনি এরকম অ্যালজেব্রিক ওয়েতেও করতে পারেন। ওকে, বাট যেভাবেই করেন এটার অ্যান্সার সুন্দর মতো সি হয়ে যাচ্ছে। এটা আমি নিছিলাম কেএমএফ থেকে। এটা কেএমএফ এর একটা ম্যাথ, এটা কেএমএফ এর একটা ম্যাথ। তো এটা বেসিক্যালি জাস্ট কনজিকিউটিভ ইন্টিজার। আমি এটা দেওয়ার সময় এটা একদম ইয়া করে দিব, এখানে আমি অ্যাড করে দিব যেটা কি টাইপের কি সবকিছু লিখে দিব। ওকে, এই ম্যাথটা গেল। এখন আপনারা অলরেডি মিডিয়ান চিনেন, তো চট করে এই ম্যাথটা করে ফেলেন। এই ম্যাথটা করার জন্য সময় হচ্ছে 40 সেকেন্ড। করেন। ওকে, আই হোপ এটা পারছেন। অ্যান্সার দেন নাই যদিও কেউ। আমি আমি সেটা এখন শুরু করে দিই, কারণ আরো বেশ কিছু ম্যাথ আছে আমার বাকি। সো ইফ দ্য প্রোডাক্ট অফ 7 কনজিকিউটিভ ইন্টিজার্স, এখানে কিন্তু প্রোডাক্ট নিয়ে কথা বলা হচ্ছে। এটাও কেএমএফ এর ম্যাথ বাই দ্য ওয়ে। একটু কেএমএফ নিয়ে শুরু করলাম আজকে দুইটা ম্যাথ আর কি। তো এটাও কেএমএফ এর। ওকে, কেএমএফ টেস্ট পয়েন্ট থেকে আমি ম্যাথগুলো নিচ্ছি। টেস্ট পয়েন্ট থেকে। টেস্ট পয়েন্ট মানে ওদের যে টপিক ওয়াইজ কিছু ম্যাথ আছে এরকম সাজানো সুন্দর মতো, পিডিএফ আছে। ইফ দ্য প্রোডাক্ট অফ 7 consecutive integers is equal to the median of the integers, what is the least of the 7 integers? আচ্ছা, 7টা কনজিকিউটিভ ইন্টিজার চিন্তা করেন। কনজিকিউটিভ ইন্টিজার গুলো হচ্ছে যে পরপর, রাইট? 1 2 3 4 5 6 7টা। এখন এদের প্রোডাক্ট, তার মানে প্রতিটা এরকম গুণ, তাই না? এই প্রোডাক্টটা বলতেছে ঠিক ইকুয়াল ইকুয়াল টু দ্য মিডিয়ান, মানে 1 2, 1 2 3 4, এটা হচ্ছে মিডিয়ান ভ্যালু। এটা হচ্ছে আমার মিডিয়ান, তাই না? তাই না? এটাই তো মিডিয়ানটা। এখন কেমনে পসিবল যে এই তিনটা নাম্বার গুণ করলাম, সাথে আবার এই নাম্বারটাও গুণ করলাম, সবগুলা মিলাই এত নাম্বার থাকতে গুণ করলে তো অনেক কি আমরা কি ভাবি বড় হয়ে যাবে নাম্বারটা, তাই না? বড় হয়ে যাবে, কারণ ইন্টিজার তো আচ্ছা, ইন্টিজার কিন্তু পজিটিভ নেগেটিভ দুইটা কিন্তু হইতে পারে। পজিটিভ হইতে পারে, নেগেটিভও হইতে পারে, ঠিক আছে, ইন্টিজার তো। বাট ঠিক মাঝখানের ভ্যালু কেমনে আসে? এটা তো হয় না। হইতে দেখছি আমরা, ধরেন 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5, এটা কত হয়? এটার ভ্যালু হচ্ছে যে 120। তো মাঝখানের ভ্যালু 3 কেমনে হবে? তাহলে মাঝখানের ভ্যালুটা কি হইতে পারে বলে আপনাদের মনে হচ্ছে? যে কে এমন পাওয়ারফুল জিনিস যে মাঝখানের ভ্যালুটা হয়ে গেছে? হোয়াট ডু ইউ থিঙ্ক? হোয়াট ডু ইউ থিঙ্ক? বলেন, চিন্তা করেন একটু, নাম্বারকে একটু চিন্তা করেন। কোন সেই পাওয়ারফুল বান্দা? দীপ ভাই বলছেন থ্যাংক ইউ, জিরো। জিরো, বুঝতে পারছেন? জিরো ইজ দ্যাট পাওয়ারফুল বান্দা, যে মাঝখানে এই জিরোটা আছে বলে there's a zero here. So whatever we have here and here, it eventually becomes কি? A big zero. That's why this is the median, this is also the product. প্রোডাক্ট মানে কি? প্রোডাক্ট মানে গুণফল। এই যে গুণফল, প্রোডাক্ট। The product of 7 consecutive integers is equal to the median of the integers.
এবং আমাকে কিন্তু ইন্টিজার বলছে, তার মানে কি পজিটিভ নেগেটিভ সবাই হতে পারে। এখন আমাকে বলেন কনজিকিউটিভ ইন্টিজার, মাঝখানেরটা জিরো, তাহলে আমি লিস্ট অফ দ্য ইন্টিজার্স মানে কোনটা? লিস্ট অফ দ্য ইন্টিজার্স কোনটা? হোয়াট ইজ দ্য লিস্ট অফ দ্য ইন্টিজার্স? সবার শেষেরটা। সবার শেষে বল, সবার ছোটটা। সবার ছোটটা কোথায় থাকবে? লেফট সাইডে থাকবে। তো এখানে কোনটা হবে? ইফ দিস ইজ জিরো, এটা হচ্ছে, চিন্তা করেন, এটা হবে কত? এটা হবে হচ্ছে জিরোর আগে -1, এটা হবে -2, এটা হবে কোনটা? এটা হবে -3, অ্যান্ড দিস ইজ আওয়ার অ্যান্সার। সো এখানে অ্যান্সার হচ্ছে যে -3। অঙ্কটা বুঝছেন? খুব সুন্দর ম্যাথ কিন্তু এটা। এটাও কেএমএফ এর ম্যাথ, খুব সুন্দর একটা ম্যাথ। মানে এটা পড়লে, এটা দেখলে খুব মাথাটা সুন্দর হয়, ভাল লাগে। ওকে, -3 দুজন দিচ্ছেন, থ্যাংক ইউ, -3। ওকে, আই হোপ এটা বুঝছেন। সো এখানে বোঝার জিনিস ছিল এটাই, যে মিডিয়ান মাঝখানে একটা হইতে পারছে একমাত্র জিরো হওয়ার কারণে আর কি, নাহলে হইতো না। এবং এখানে কনজিকিউটিভ ইন্টিজার, তার মানে পজিটিভ নেগেটিভ সবই হইতে পারে। তাহলে এরা কারা? যদি বলতো যে হোয়াট ইজ দ্য লিস্ট, না বলে বলতো হোয়াট ইজ দ্য লার্জেস্ট অফ দ্য 7 ইন্টিজার্স, কে হইতো? চট করে অ্যান্সার দেন তো। হোয়াট ইজ দ্য লার্জেস্ট? লার্জেস্ট যদি জিজ্ঞেস করতাম কোনটা হইতো অ্যান্সার? আই হোপ অ্যান্সার চলে আসছে 3, থ্যাংক ইউ। 3। এছাড়া 0, 1, 2, 1, 2, 3। আমাকে চাইছে লিস্ট। সো যেটা প্রশ্ন করেছে সেটাই। এটা কিন্তু নিউমেরিক এন্ট্রি কোয়েশ্চেন, দ্যাট মিনস ইউ নিড টু অ্যাকচুয়ালি পুট দ্য নাম্বার, যারা যারা ক্লাস করতেছেন। ওকে, এই নাম্বার 8 কোয়েশ্চেনটা, এটা 5 LB কোয়েশ্চেন, এন্ড একটা 5 LB। আমরা একটু আবার 5 LB তে আসছি। এই ম্যাথটা একটা মজা আছে, দেখি তো আপনারা পারেন নাকি এটা। এটা করার সময় হচ্ছে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি 30 সেকেন্ড। করেন, কোয়ালিটিভ কম্পারিজন করেন। ওকে, সো টাইমস আপ। দুজন অ্যান্সার দিচ্ছেন, এবং একদম দুজন আমার মন মতো অ্যান্সারই দিচ্ছেন। আমি যেটা আশা করতেছিলাম যে আপনারা দিবেন, আপনারা সেটাই দিচ্ছেন। আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ যে আপনারা এই অ্যান্সারটা দিচ্ছেন। এটা বলছে এ, বি অ্যান্ড সি আর integers such that a is less than b is less than c. So you are saying যে কোয়ান্টিটি এতে আছে a plus b plus c divided by 3। বেসিক্যালি এই তিনটা নাম্বারের অ্যাভারেজ বলা যায়, এটা হচ্ছে অ্যাভারেজ। কোয়ান্টিটি বি তে বলছে বি। মানে আপনি দেখতেছেন, আপনার কাছে মনে হইতেছে, দাঁড়ান, আপনার কাছে মনে হচ্ছে যে আরে এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই 3, এটা তো বি, এটা তো মনে হয় তাহলে ইকুয়াল হবে, রাইট? দেখি আর তিনজন অ্যান্সার দিচ্ছেন, দেখি হ্যাঁ, কি এটা দিচ্ছেন ডি। আপনার। ডি, কে বলছেন এটা? কে ডি বলছেন? হ্যাঁ, ভাইয়া, ইশরাত আপু। মানে আচ্ছা পজিটিভ নেগেটিভ তো দুইটাই হবে, যেহেতু ইন্টিজার আছে, পজিটিভ উল্লেখ করে না, এই জন্য আমার মনে হচ্ছে ডি হবে আর কি। আচ্ছা, যদিও পজিটিভ আমি নেগেটিভের করছি। ব্যাপার না, বা পজিটিভ নেগেটিভের ব্যাপার না, এটা আরেকটা কারণে ডি। আরেকটা কারণে ডি, সেটা হচ্ছে নিগার আপু বলছেন দেখি ডি। এটা আরেকটা কারণে ডি। আমরা এতক্ষণ কি নিয়ে পড়তেছিলাম, পড়াশোনা করতেছিলাম। এটা কাইন্ড অফ হচ্ছে, আমি হচ্ছে আপনাদেরকে একটু দুষ্টুমি করছি আপনাদের সাথে। এই ম্যাথটা দেওয়ার উদ্দেশ্যটা ছিল একটু দুষ্টুমি করা। যে আমি আপনাদেরকে পড়াই দিচ্ছি কনজিকিউটিভ ইন্টিজার্স, রাইট? তাই না? আপনাদের ধ্যান জ্ঞান এখন সব জায়গায় কনজিকিউটিভ ইন্টিজার্স, আমরা সব জায়গায় কনজিকিউটিভ ইন্টিজার্স দেখতেছেন। এখানে কি বলছে কনজিকিউটিভ ইন্টিজার্স? ওরা দে জাস্ট সেই a is less than b is less than c। এটা তো এটাও হইতে পারে, এটা 5, এটা 15, আর পরের সিটা হইতে পারে 1000। হইতে পারে না? হইতে পারে না। আবার ঈশাদাবু যেটা বলছেন নেগেটিভ তো হইতেই পারে, সেটা তো বাদই দিলাম। পজিটিভ দিয়েই তো আমার কুল কিলানা না এখানে। সো এইটা বেসিক্যালি আসলে হচ্ছে একটা দুষ্টুমি অঙ্ক। সত্যি কথা বলতে এটা 5 LB তে এটা আছে খুব সুন্দর। মানে ট্রিকি, যে যে কিছু ট্রিক গুলো আসে জিআরই তে, সেটাকে আমি নাম দিচ্ছি গুলাকে সিউডো কনজিকিউটিভ। মানে আপনার দেখে মনে হবে কনজিকিউটিভ, দেখে মনে হবে এটা কনজিকিউটিভ, তাই আপনি ওরকম করে দাগায়ও দিবেন। কিন্তু ইভেনচুয়ালি ইউ উইল ফিগার আউট যে আল্লাহ, তাই তো, এটা তো কনজিকিউটিভ তো বলে নাই আমাকে এখানে। সো এটার অ্যান্সার কত হবে বলেন তো? কবে কি হবে অ্যান্সার? ডি। বিকজ এটা অনেক ভাবে হইতে পারে, এটা বড় ছোট অনেক কিছু হইতে পারে, এটাও বড় হইতে পারে, এটাও ছোট বড় হইতে পারে, অনেক কিছু হইতে পারে, কারণ আমাদের কনজিকিউটিভ বলে নাই। ঠিক আছে?
এটা বি এর সমান হইতে পারে, বি এর থেকে ছোট হইতে পারে, বি এর থেকে বড় হইতে পারে। ভ্যালু পুট করে দেখেন আপনি 1 2 3 পুট করতে পারেন, 10 20 100 পুট করতে পারেন, যেটাই করেন না কেন। ওকে, সো এখানে ব্যাপারটা হচ্ছে কনজিকিউটিভ ইন্টিজার, এখানে জাস্ট ইন্টিজার্স বলছে। আই হোপ বুঝতে পারছেন আপনারা। ওকে, ওকে, এরপর আমরা মোটামুটি যে পরের যে পার্টটা, এই তো আমি স্পেসটা রাখছিলাম, ঠিক আছে যাক। সো আমি এখন আপনাদেরকে মাল্টিপলসের কাহিনীটা পড়াবো। আমরা কনজিকিউটিভ ইন্টিজার থেকে আরেকটা কনসেপ্টে এখন যাব। সবাই খুব মন দিয়ে দেখেন। এটা বোঝার জন্য আমাদেরকে হালকা একটা জিনিস আগে জানা থাকা লাগবে। আমি এটা আবার প্রাইম নাম্বারে গিয়েও শিখবো নেক্সট ক্লাসে, নেক্সট মঙ্গলবারে। মাল্টিপল বাংলায় যেটাকে আমরা বলতাম, কি বলতাম? বাংলায় বলতাম গুণিতক, রাইট? মাল্টিপলকে। সো মাল্টিপল বা গুণিতক, সো এটা কি জিনিস? ধরেন 3, এর একটা মাল্টিপল 3 নিচে, তারপরে 6, তারপর হচ্ছে যে 9, তারপরে 12। মানে সোজা কথা, 3 কে দিয়ে যে যে নাম্বার দিয়ে গুণ করা হয়, 3 কে 1 দিয়ে গুণ করলে 3 পাওয়া যায়, 3 কে 2 দিয়ে গুণ করলে 6 পাওয়া যায়, 3 দিয়ে গুণ করে 9 পাওয়া যায়। দিস আর দ্য থিংস। এখানে ফ্যাক্টরস আমি এখন পড়াইতেছি না, বিকজ মাল্টিপল পড়ালে ফ্যাক্টরস এর কথা আসে, এটা আমরা নেক্সট দিন পড়াবো। হ্যাঁ, আজকে আমার এটা এত কিছু পড়ানোর উদ্দেশ্য না। আজকে আমরা একটু অন্য জিনিস থাকতে যাচ্ছি। সো এখন আমি যদি আপনাকে বলি যে আচ্ছা, যে একটা প্রশ্ন ধরেন দিলাম, হাউ মেনি মাল্টিপলস অফ 3 আর between, how many multiples of 3 are between 16 to 27? 27 না, একটু বাড়াই দিই, 16 to 99 ইনক্লুসিভ। দেখি, যা বুঝছেন ওই হিসাবে ম্যাথটা জাস্ট করা ট্রাই করেন। ওকে, জাস্ট আমি 30 সেকেন্ডস টাইম দিচ্ছি। ওকে, 30 সেকেন্ডস টাইম। ওকে, সো দেখি কি বলছেন অ্যান্সার। 27 দিচ্ছেন দীপ ভাই, বাকিরা? সো কোয়েশ্চেন আসলে কি? কোয়েশ্চেনটা হচ্ছে যে হাউ মেনি মাল্টিপলস অফ 3 আর বিটুইন 16 to 99 ইনক্লুসিভ। ইনক্লুসিভ কথাটা মানে আমরা এখন বুঝছি 16 থেকে 99 পর্যন্ত। 16 থেকে 99 পর্যন্ত, 16 থেকে 99 পর্যন্ত যারা যারা 3 এর মাল্টিপল, সবাইকে কাউন্ট করতে হবে। আচ্ছা, এটা কি এক ধরনের, এটা কি এক ধরনের এটা কি এক ধরনের হচ্ছে যে ইয়া না, কি বলে আপনার, কাউন্টিং এর প্রবলেম না? কাউন্টিং এর প্রবলেম এটা এক ধরনের। আচ্ছা, কাউন্টিং ইন্ডিজার্স এর প্রবলেম একটু আগে যেটা করছিলাম। আচ্ছা, দ্বীপের অ্যান্সার চেঞ্জ হয়ে গেছে, আবার 27 থেকে 28 হয়ে গেছে। আচ্ছা, দেখি কোনটা হয়। কাউন্টিং ইন্টিজার্স এর প্রবলেমের মতো না। কিভাবে রিলেটেড দেখেন, কাউন্টিং ইন্টিজারে আমরা কাউন্ট করছিলাম যে এত থেকে এতর মধ্যে কয়টা নাম্বার আছে, এটাও কি অনেক সেরকম না? এত থেকে এতর মধ্যে কয়টা নাম্বার আছে। কিন্তু এখানে একটা কাহিনী হচ্ছে যে মাল্টিপলস অফ 3 আছে। সো একটু লেট মি ভিজুয়ালাইজ দিস ফর ইউ। দেখেন, যদি প্রশ্ন এরকম হইতো যে ধরেন কত, 16 থেকে 99 বলছে তাই না? প্রথমটা যদি হইতো 16 থেকে 17 18 করে 99, তাহলে আপনি দেখতেছেন যে প্রতিটা ভ্যালু কত, 1 বাড়তেছে, এরপর 1 বাড়তেছে, ঠিক আছে? এভাবে করে করে যাচ্ছে। আচ্ছা, বাট এখানে আমি আপনাকে কি বলছি? এখানে আমি বলছি যে 3 এর মাল্টিপল। তো আমাকে সবার আগে 3 এর মাল্টিপল গুলো বের করতে হবে। আমাকে বলেন, 16 কি নিজে 3 এর মাল্টিপল? 16 কি নিজে 3 এর মাল্টিপল? না। তাহলে 16 তো হবে না, 16 এর পরে 3 এর মাল্টিপল ইমিডিয়েটলি কে? সো আমাদের ফার্স্ট মাল্টিপল হচ্ছে, ফার্স্ট মাল্টিপল অফ 3 ইন দিস রেঞ্জ, ভেঙে ভেঙে লিখে দিচ্ছি একদম যাতে কোনো সমস্যা না হয়। 16 এর পরে নাম্বারটা কত? 17 কি 3 এর মাল্টিপল না? 18, হ্যাঁ 18 3 এর মাল্টিপল। আচ্ছা, এন্ড লাস্ট
মাল্টিপল অফ 3 ইন দিস রেঞ্জ কত? 99। লাস্ট মাল্টিপল, লাস্ট নাম্বার। তো এখন প্রশ্ন হচ্ছে লাস্ট নাম্বার 99। এই লাস্ট নাম্বারটা কি হচ্ছে 3 এর মাল্টিপল? ইয়েস, আমরা জানি 3 × 99। এটা মোটামুটি জানা থাকার কথা আপনাদের। সো 99। সো আমি তখন এই নাম্বারগুলোকে আপনাদের জন্য সাজাই দেই। দেখেন কি অবস্থা হইতেছে। 18 দিয়ে শুরু হয়েছে এটা। 3 এর মাল্টিপল যদি বলি, 18 থেকে শুরু হচ্ছে। 18 এর পরের নাম্বারটা কোনটা? 18 এর পরের নাম্বার যা 3 এর মাল্টিপল চাচ্ছি, কোনটা হবে 18 এর পরের নাম্বার? 21, তারপর 24, ডট 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 করে 99। আচ্ছা, এখানে কি পুরা 18 এর পরে নাম্বার কি 19? না, 3 গ্যাপ আছে। +3, এরপর কি +3, তাহলে এরপরও কি +3, এরপরও কি +3, এরকম হইতেছে, গ্যাপ বাড়তেছে। আচ্ছা, সো ইভেনচুয়ালি কি হবে এখানের মধ্যে? আমরা তো এখানে যদি এভাবে করে গুনি কাউন্টিং ইন্টিজার আগের মতো, যে আমি পরপর সবগুলোকে গুনতেছি ওটার মতো, তাহলে আমি বেশি গুনে ফেলবো। তাহলে আমাকে কম গুনতে হবে, কারণ আমি তো লাফায় লাফায় যাচ্ছি, তাই না? আই ক্যানট টেক 19, আই ক্যানট টেক 20। ওকে, আমাকে স্কিপ করতে হবে। এই স্কিপ করার জন্য আমরা যেটা করব, সেটা হচ্ছে আমরা স্কিপ করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে লাস্ট মাইনাস ফার্স্ট +1। এটাই তো ছিল না সূত্রটাতে? এখানে একটা জিনিস অ্যাড হবে, সেটা লাস্ট মাইনাস ফার্স্টের সাথে এইটা, মানে ডিফারেন্সটা অ্যাড হবে। ডিফারেন্সটা দিয়ে ভাগ হয়ে যাবে, ডিফারেন্স এই কথাটা জাস্ট এখানে অ্যাড হবে। এই ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা কত? প্রত্যেকের মধ্যে ডিফারেন্স কত? 3, তাই না? 3। সো এই ডিফারেন্স হচ্ছে 3। সো আমাদের এই ম্যাথটা এভাবে হবে, লাস্ট মানে লাস্ট মাল্টিপল, ফার্স্ট মানে ফার্স্ট মাল্টিপল। হ্যাঁ, আবার 16 থেকে করে দিয়েন না, তাহলে কিন্তু কাহিনী শেষ। 99 -18 ডিভাইডেড বাই ডিফারেন্স হচ্ছে 3, এরপরে +1। তো 99 থেকে 18 বাদ দিলে হয় কত? 99 থেকে 20 বাদ দিলে হয় 79, 81। সো বেসিক্যালি 81 ডিভাইডেড বাই 3। তো 81 কেন 3 দিয়ে, ও আচ্ছা আচ্ছা, 3 × 90 হয়। এটা হচ্ছে 27 +1 ইকুয়ালস টু 27 +1 ইকুয়ালস টু কত? 28। ওই যে এই জন্যই দীপ ভাইয়ের মনে হয় পরে লাস্টে একটা এক যোগ করছেন না? আচ্ছা, বুঝতে পারছি, আপনি এক যোগ করতে ভুলে গেছেন। ওকে, সো এটা ছিল প্রশ্নটা, 28। তাহলে এটা যদি হয়ে যায়, বাকি এখান থেকে আপনি বাকি সব বের করতে পারবেন না, সাম টাম গুলো বের করতে পারবেন না। এবার সাম কেমনে বের করবেন? বাকি কিন্তু আগের মতোই সব, দেখেন জাস্ট থিওরিটা পড়াই ফেলি। এটা এখানে ব্যাপারটা হচ্ছে সাম কিন্তু আগের মতোই, যে সাম ইকুয়ালস টু কি? সাম ইকুয়ালস টু হচ্ছে নাম্বার অফ টার্মস ইনটু অ্যাভারেজ। এটা কেমনে আসছে? এটা আসতেছে এভাবে, সাম অফ, এই যে এই ধরনের ব্যাপারটা। তো এটা আসতেছিল এভাবে, যে লাস্ট মাইনাস ফার্স্ট ডিভাইড বাই ডিফারেন্স +1। অ্যাভারেজটা কিভাবে আসতেছিল? অ্যাভারেজটা আগের মতোই, এখানে জাস্ট ডিফারেন্সটা অ্যাড হয়েছে। অ্যাভারেজটা কি? লাস্ট প্লাস ফার্স্ট, আচ্ছা উল্টাটা লিখছি, এটাকে ফার্স্ট লিখলে আগে ভালো হয়। ফার্স্ট প্লাস লাস্ট ডিভাইডেড বাই 2। ফার্স্ট কি? ফার্স্ট মাল্টিপল উইচ ইজ 18। লাস্ট কি? লাস্ট মাল্টিপল উইচ ইজ 99। এরপর 2 দিয়ে ভাগ করবেন যোগ করে। ওকে, সামটা বের হয়ে যাবে। এখন এইটাকে কি বললাম? এটাকে আমি লিখতে গিয়ে দেখেন ইচ্ছুক লিখে লিখি নাই, কারণ রেখে দিচ্ছিলাম আপনাদের জন্য। এই সাম অফ কি? এটাকে কি আমি কনজিকিউটিভ ইন্টিজার্স বলতে পারবো? ইজ আর দিস কনজিকিউটিভ ইন্টিজার্স? না, এগুলাকে আরেকটা বলবো আমরা ইভেনলি স্পেস সেট। এটা ডেফিনেশন আমরা একটু এভাবে শিখতেছি এখন। কিভাবে? মানে টুলটা থেকে শিখছি, মানে আমরা জিনিসটা দেখছি, এখন এটা ডেফিনেশন শিখবো। ডেফিনেশনটা কি? 3, 6, 9, 12, ডট 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 99। প্রত্যেকের মধ্যে স্পেস কত? 3। প্রত্যেকের মধ্যে স্পেস কত? 3। প্রত্যেকের মধ্যে স্পেস কত? 3। ওকে, সো দিজ আর কমন ডিফারেন্স। আমরা এটাকে কি জানি, ধারা পড়তাম না ছোটবেলায়, সমান্তর ধারা? এটা সমান্তর ধারার অঙ্ক, টু বি অনেস্ট, রাইট? এটাকে ওরা এরকম করে ডাকে যে
ইভেনলি স্পেসড, তাই না এগুলো? মানে স্পেসটা ইভেন, সব জায়গায় সমান সমান স্পেস, এখানে 3 গ্যাপ, 3 গ্যাপ, 3 গ্যাপ, ঠিক আছে, সমান সমান স্পেস, এটাই হচ্ছে ইভেনলি স্পেসড। তাহলে ইভেনলি স্পেস সেটের ক্ষেত্রে নাম্বার অফ টার্মসটা বের করার জাস্ট নিয়মটা হচ্ছে যেটা, লাস্ট মাইনাস ফার্স্ট ডিভাইড বাই ডিফারেন্স +1, +1 কিন্তু আলাদা করে, আর ফার্স্ট প্লাস লাস্ট ডিভাইড বাই 2। আচ্ছা, আমাকে এবার এটা বলেন তো, এখানে কি ওই কথাটা খাটবে যে আমি একটা জিনিস বলি, কনজিকিউটিভ ইন্টিজার্স, আর এটা হচ্ছে ইভেনলি স্পেস সেট, ওকে, তাই না? এখন একটা জিনিস আমরা শিখছিলাম যে এখানে কি ছিল, মিন ইকুয়ালস টু মিডিয়ান। আমাকে জাস্ট সবাই একটু চিন্তা করে বলেন, ইভেনলি স্পেস সেটাও কি এটা খাটবে নাকি? বলেন, একটু পানি খাই, টানা কথা বলতেছি। বলেন, ফর ইভেনলি স্পেস সেট মিন কি মিডিয়ানের সমান? টেক্সট বক্সে বলেন, ভয়েসে বলেন, মাইক্রোফোন অন করে বলতে পারেন। আজ ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন দি ভাই। আচ্ছা, আগের যে কোশ্চেনটা ছিল যে মানে বিটুইন থাকলে কি ইনক্লুসিভ না এক্সক্লুসিভ ধরতে হয়? বিটুইন, বিটুইন তো বলছে সমস্যা নাই, বিটুইন এরপর ইনক্লুসিভ সমস্যা কি? ও আচ্ছা আচ্ছা মানে আচ্ছা, আপনি আমার গ্রামাটিক্যাল এরর বলতেছেন, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, ওকে ওকে, বুঝছি 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 বুঝছি। আর বিটুইন 16 to 99, আমি তো ইনক্লুসিভ বলে দিছি, সমস্যা নাই তো, ইনক্লুসিভ বলে মানে দিছি। বিটুইন বললে কি আমরা ইনক্লুসিভ ধরে নিব, মানে শুধু বিটুইন মানে থাকলে? ইনক্লুসিভ আপনাকে বলে দিবে, টেনশন নেই। শুধু বিটুইন থাকলে তো বিটুইন, আর ইনক্লুসিভ থাকলে ওইটা সহ মানে মনে হয়। হ্যাঁ শুধু বিটুইন ইনক্লুসিভ থাকলে ওটা আপনাকে বলে এক্সক্লুসিভ দিবে। হবে? আচ্ছা। হ্যাঁ এই হ্যাঁ 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 এক্সক্লুসিভ, ইনক্লুসিভ আপনাকে বলে দিবে, এবং সাধারণত আমি ইনক্লুসিভই দেখছি, আমি একটু পর যে কটা ম্যাথ দেখাবো সবই দেখবেন ইনক্লুসিভ, ওকে। আচ্ছা এটা আমাকে বলেন এবার, আই থিঙ্ক কনফিউশন ক্লিয়ার, এবার এটা বলেন, কনজিকিউটিভ ইন্টিজার্স আর ইভেন স্পেস সেট কি অবস্থা? এখানে মিন আর মিডিয়ান সমান, এখানে কি মিন আর মিডিয়ান সমান? বলেন, আমি কি হ্যাঁ হ্যাঁ, এইটাকে, হ্যাঁ শিওর? মনে হয় ভাই আমার এর আগে তো করছেন। আচ্ছা ওকে, হ্যাঁ আমি এটাকে কপি করলাম, পেস্ট করলাম, ইয়েস, এখানেও মিন আর মিডিয়ান সমান, ওকে, সেই জিনিসটা এখানেও, ঠিক আছে। আর এখানে একটা পার্থক্যের মতো করে দিই, হ্যাঁ ছোটবেলার মতো, পার্থক্য করলে সুবিধা হয় ইয়া করতে, যে নাম্বার অফ টার্মস কত, নাম্বার অফ টার্মস হচ্ছে যে লাস্ট মাইনাস ফার্স্ট +1, আর এখানে কি, এখানে হচ্ছে যে আপনার আহ এখানে হচ্ছে যে আপনার কিরকম নাম্বার অফ টার্মস, একটু আগে দেখছি, লাস্ট মাইনাস ফার্স্ট ডিভাইড বাই ডিফারেন্স +1। একটা কাহিনী আছে, ফর অড অ্যান্ড ইভেন ওখানে কিন্তু আপনাকে 2 দিয়ে ভাগ করতে হবে, সো অড অ্যান্ড ইভেন ক্ষেত্রে লাস্ট মাইনাস ফার্স্ট ডিভাইড বাই 2 +1, কেন? তো কাইন্ড অফ অড এন্ড ইভেন কে আমরা কনজিকিউটিভ বলি, বাট ওদের বিহেভিয়ার কিন্তু আসলে ইভেন স্পেস এটার মতো হবে। কথাটা কি বুঝছেন? দুই পর পর যাচ্ছে না, 1 3 5 7, তা আমি যদি 2 দিয়ে ভাগ না করি আমি তো বেশি নাম্বার পেয়ে যাবো তাহলে, ওকে, দ্যাটস ইট। বাকি সবগুলো সেম, বাকি সবগুলো অ্যাভারেজ ট্যাভারেজ সেম, আমি আর বলতেছি না, চলেন এইবার দেখি তো কেমন পারেন এটা আপনারা। আচ্ছা এটা এটা করেন না, এটা করেন না, দাঁড়ান দাঁড়ান, একটু একটু ইজি থেকে করি আগে, চলেন, এটা হচ্ছে 5 LB, এটা করেন, এটা করেন আগে, ইজি থেকে শুরু করি, হ্যাঁ। এটা করার সময়, সময় লিখবো না আমি, জাস্ট আপনারা তাড়াতাড়ি করে করেন, এটা খুব তাড়াতাড়ি, দ্রুত, ফাস্ট। ওকে, দ্রুত করছেন দেখি, ডি দিচ্ছেন অ্যান্সার, আচ্ছা ঠিক ভাই, বাকিরা দ্রুত করতে হবে এটা, এই ধরনের ম্যাথ পাইলে ছক্কা একদম। ওকে, এনাফ টাইম সময় দিচ্ছি। বলছে হোয়াট ইজ দ্য সাম অফ অল দ্য ইন্টিজার্স ফ্রম 1 to 20 ইনক্লুসিভ, দ্যাট মিনস আমার ফার্স্ট টার্ম হচ্ছে যে
সাম বলছে, রাইট? সাম হচ্ছে নাম্বার অফ টার্মস ইনটু অ্যাভারেজ। নাম্বার অফ টার্মস হচ্ছে 1 প্লাস, এই যে সরি, লাস্ট মাইনাস ফার্স্ট প্লাস 1, লাস্ট মাইনাস ফার্স্ট আবার প্লাস 1, তাই না? তো এটা কত দাঁড়াচ্ছে? এটাকে লিখে ফেলি। 80 থেকে 1 গেলে হয় 79, 79 সাথে 1 যোগ করলে হয় 80। বাই দ্য ওয়ে, এটা এমন একটা জিনিস, 1 থেকে 80 এটা কিন্তু আমার সূত্র দিয়ে বের করা লাগতো না, কারণ 1 থেকে 80, ওই যে 1 থেকে 5 যেমন 5টা, 1 থেকে 80 80টা। আমি জাস্ট তাও এমনি দেখাইলাম আর কি, ভেঙে ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। 80 অ্যাভারেজ কত? 1 আর 80 অ্যাভারেজ, তার মানে হচ্ছে 1 প্লাস 80 ডিভাইড বাই 2। শিখার সময় যতটা পারা যান ভেঙে ভেঙে শিখবেন, ইজিয়ার হবে। ওকে, মানে আপনি স্টেপ গুলো ক্লিয়ার হবে। এরপর যখন পেরে যাবেন, এরপর কিন্তু আপনি গ্যাপ গ্যাপ দিয়ে করেন, পর আপনি দুধ নিজেই করতে পারবেন। 81 যোগ করলে 81, 81 কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 40.5। সো ইটস বেসিক্যালি 80 ইন্টু 40.5। এখন আপনি চাইলে আইদার এটাকে ক্যালকুলেটরও করতে পারেন, অথবা চাইলে এটা মনে মনেও করতে পারেন। কিভাবে হবে দেখেন মনে মনে। 80 গুণ 40, আমরা যদি এভাবে চিন্তা করি, 80 গুণ 40, এটা তো আমরা ইজিলি বের করতে পারবো। 4টা 32 আর 2টা শূন্যর জন্য 3200। এখন 0.5 বাকি রয়ে গেছে না? 0.5 মানে কি? হাফ, মানে কি আধা। এই আধাকে গুণ করতেছেন কত দিয়ে? 80 দিয়ে। তো 80-র সাথে আধা গুণ করলে 80-র অর্ধেক কত? 40। সো ইটস বেসিক্যালি, আমি থট প্রসেসটা এখানে লিখে দিচ্ছি, 80 টাইমস 0.5 ইকুয়ালস টু কত? 40। তো আমার টোটালটা কত কত? 3240। এটা কিন্তু আপনাদের খুব কুইকলি করে ফেলতে হবে, এই ধরনের ম্যাথ আসলে মানে আপনি মিস করতেই পারবেন না। অ্যান্সার হচ্ছে এটা। ওকে, এটা আই গেস হয়েছে আপনাদের, খুব ইজি ম্যাথ দিছি। দেখি তো এবার পারেন নাকি এটা। ওকে, আই থিঙ্ক দেখছেন, চেষ্টা করছেন। সাম অফ অল দ্য অড ইন্টিজার্স ফ্রম 1 to 100 ইনক্লুসিভ। সো 1 থেকে 100 পর্যন্ত শুধু অড গুলা নিতে হবে। দেখেন, এটা একটা কিউসি ম্যাথ, এটা 5 LB ম্যাথ বাই দ্য ওয়ে, লিখে দিই। এটা 5 LB ম্যাথ, এর আগেরটাও 5 LB ম্যাথ ছিল। 5 LB ম্যাথ গুলো হচ্ছে বেসিক ডেভেলপমেন্ট করার জন্য খুবই ভালো, খুবই ভালো। ওকে, সো অড থেকে, অড নাম্বার ছিল 1 থেকে 100 পর্যন্ত। আর 1 থেকে 100 মধ্যে শুধু অড ইন্টিজার্স গুলো সাম। আর এটা বলতেছে 1 থেকে 100 পর্যন্ত শুধু ইভেন ইন্টিজার্স গুলো সাম ইনক্লুসিভ করে। এখন দেখেন, এটা কিউসি প্রবলেম, রাইট? কোয়ান্টিটেটিভ কম্পারিজনের কোয়েশ্চেন। সো আপনি এখানে ওভার ক্যালকুলেট করেন না, এমন ক্যালকুলেশন করেন না যেটা আপনার করার দরকার নাই। আপনার কোনো ক্যালকুলেট করার দরকার নাই। হ্যাঁ, নাফি আপু ঠিক অ্যান্সার দিচ্ছেন যে ইভি, হ্যাঁ, ইভেন টু অড হচ্ছে বড়, এক্স্যাক্টলি। সো আমাকে দেখেন রেঞ্জটা সেম না? 1 থেকে 100, 1 থেকে 100 ইনক্লুসিভ, ইনক্লুসিভ, শুধু এখানে অড, শুধু এখানে ইভেনের সাম, সাম, সাম চাইছে। সো আমি এখানে 1 থেকে 100 যোগ করার দরকার নাই, যে ওই যে ওরকম প্লাস মাইনাস ফার্স্টে যোগ টোগ করার দরকার নাই। আপনি দেখেন এখানে ব্যাপারটা আসলে কি, ব্যাপারটা হচ্ছে যে এরকম, যে ফর অড, অড ব্যাপারটা হচ্ছে এরকম, যে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 5, এটা হচ্ছে সরি 5, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, তাই না? ইন অল কেসেস এরকম হচ্ছে না ব্যাপারটা, যে অড নাম্বারটা, অডের প্রথম নাম্বারটা ইভেনের প্রথম নাম্বারের থেকে ছোট, অডের সেকেন্ড নাম্বারটা ইভেনের সেকেন্ড নাম্বারের থেকে ছোট, অডের থার্ড নাম্বারটা ইভেনের থার্ড নাম্বারের থেকে ছোট। ইন অল কেসেস অড নাম্বার গুলো ইভেনের থেকে ছোট। ইভেনচুয়ালি এটার অ্যান্সার হইতেছে যে আমার বি। ক্যালকুলেট করার দরকার নেই, এটা জাস্ট একটু চোখ কান খোলা রাখতে হবে, এরকম ম্যাথ কিন্তু থাকবে। আচ্ছা, এরপর এটা করেন, এটা করেন। এটা করার জন্য সময় দিচ্ছি 40 সেকেন্ডস দিচ্ছি, হ্যাঁ, করেন।
এটা বিগ বুকের ম্যাথ। জিআরই বিগ বুক, ওল্ড ইটিএস। এটা কোয়ান্টিটি এ, কোয়ান্টিটি বি, আই গেস বুঝছেন। ওকে, অ্যান্সার দিচ্ছেন আই গেস আপনারা। কি বলছেন? আচ্ছা, ভুল করছি। ওকে, ওকে, ভুল করতেছে আমি শিওর। আচ্ছা, ওকে, ওকে। দেখেন, প্রশ্নটা কি? বেসিক্যালি হচ্ছে সাম অফ অল দ্য ইন্টিজার্স ফ্রম 19 টু 59 ইনক্লুসিভ, 22 থেকে 60 ইনক্লুসিভ। সো 19 থেকে 59, 22 থেকে 60, 22 থেকে 60, এটাকেও এগেইন একটু ট্রিক করে করা যায়। আমরা কিন্তু একটা রেগুলার ওয়ে আছে, সেটা হচ্ছে দেখেন, আমরা যে ফর্মুলা শিখছি রেগুলার ওয়ে, রাইট? 19 থেকে 59 পর্যন্ত সবগুলা নাম্বার যোগ করব, ওই যে, সেটাও মোটামুটি ইজি ওয়ে। কিন্তু এই ধরনের পার্টিকুলার ম্যাথ গুলোতে আরেকটা জিনিস ওরা চায়। এটা হচ্ছে আপনি যদি একটু করে স্প্রেড করেন তাহলে খুব বুঝতে পারবেন। দেখেন, 19 প্লাস 20 প্লাস ডট 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 প্লাস 59, এটা কি? 22 প্লাস 23 প্লাস ডট 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 60, রাইট? 19 থেকে 59, 22 থেকে 60। আচ্ছা, বেশ কিছু নাম্বার এখানে কমন না? কোয়ালিটিভ কম্পারিজন কোয়েশ্চেনে whenever you find যে এ তে আর বি তে কমন কিছু আছে, আমি আবারও বলি, কোয়ালিটিভ কম্পারিজন কোয়েশ্চেন যখন আপনি দেখবেন যে কোয়ান্টিটি এ আর কোয়ান্টিটি বি তে কমন কমন কিছু জিনিস আছে, ওগুলো কাটাকাটি করে দিবেন, মানে ওগুলোকে বাদ দিয়ে চিন্তা করবেন, কারণ যেগুলো কমন সেগুলোর কারণে তো ওরা সমান হবেই। আমার তো বের করা লাগবে ওগুলো ছাড়া বাকিগুলো তোমাদের সম্পর্ক কেমন, রাইট? কারণ যেটা সমান সেটা আমার বের করে লাভ নাই, কিন্তু জানি আমি সমান। তো এখানের মধ্যে কি আছে কমন, কোনটা? 22 থেকে 59 20, পর্যন্ত কমন। থ্যাংক ইউ। এখান থেকে বেসিক্যালি 22 টু 59, 22 থেকে 59, 22 থেকে 59 হচ্ছে কমন। থ্যাংক ইউ। এটা যদি কমন হয় তাহলে ইট বিকামস এসেনশিয়ালি এটা, যেখান থেকে আমরা বলতে পারি 22 বাদ, 59 বাদ, তাহলে 19 প্লাস 20 প্লাস 21, আর ইট বিকামস হোয়াট? 60 এটা ইট বিকামস হচ্ছে যে শুধু 60, আপু, শুধু 60? জি ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ, শুধু 60, ঠিক আছে। 22 থেকে 23 সবই বাদ, শুধু 60, রাইট? তো আর কিছু নাই, আর কিছু নাই। ও, আমি ভাবতেছিলাম ওখানে কিছু আসছে একটা, আমি খুঁজতেছিলাম। থ্যাংক ইউ। আচ্ছা, 60। সো মানে কি, 19, 20, 21 এই তিনটা যোগ করে যে 60 হয়, এটা তো আমরা পানি বুঝতে পারতেছি, রাইট? এটাও 60, এটাও 60। সো বেসিক্যালি দ্য অ্যান্সার ইজ কি? অ্যান্সার ইজ সি। কারণ এটাও 60, এটাও 60, আমরা ডেফিনেটিভলি বলতে পারছি। ব্যাস, হয়ে গেল। আচ্ছা, এটা এটা কেএমএফ এর ম্যাথ, করেন তো এটা, এই ম্যাথটা। ম্যাথটা করার সময় দিচ্ছি একটা, হ্যাঁ, 40 সেকেন্ডসই দিচ্ছি। আহা, এটা হচ্ছে 40 সেকেন্ডস।
ওকে, এটা আই থিঙ্ক করতে পারছেন। কি বলছে প্রশ্নটাতে? হোয়াট ইজ দ্য সাম অফ দ্য ইন্টিজার্স বিটুইন -90 and 95 ইনক্লুসিভ? -90 থেকে 95 পর্যন্ত। আচ্ছা, কেমনে করবেন এটা? আচ্ছা, এটা করার এটা করার ট্রিকটা খুব সুন্দর। দেখেন, নাম্বার লাইন দেখেন, -90, এরপরে ইন্টিজারটা, রাইট? সবগুলো সাম নিতে হবে আমাকে। ট্রিকটা দেখেন এখানে, জাস্ট ইন্টিজার্স, তাই তো? সো আমি -90 আছে, -90 পরের নাম্বারটা হচ্ছে -90 পরের নাম্বারটা কি বলেন? -90 পরের নাম্বারটা কি? এটা নিয়ে একটু লাগবে কিন্তু অনেকের। কি -90 পরের নাম্বার কি? -89। বাড়বে কিন্তু, নেগেটিভে কিন্তু নাম্বার লাইন আরো ডানে যাবে। নাম্বার লাইন দেখছি না আমরা? এদিকে যদি -90 হয়, এদিকে -89, এদিকে -88, এভাবে চলবে। আচ্ছা, এরকম চলতেছে চলতেছে চলতেছে, চলে চলে জিরোতে আসবে। জিরোতে আসার পর আবার কি? জিরোতে আসার পর 1, 2, এরকম করে করে 95। আচ্ছা, যখন আমি সাম করব যখন আমি সাম করব তখন -90, -89, এগুলো সব সব এই যে এখানেও একটা আছে না, এখানে এরকম আছে না? এভাবে চিন্তা করেন তো ব্যাপারটাকে। যারা যারা ভিজুয়ালাইজ করে ফেলছেন তারা তো চিল করেন একটু এখন, আপাতত বেশিক্ষণ না, জাস্ট কিছুক্ষণ চিল করেন। যারা যারা বুঝেন না এখনো, 3 ডট 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 ডট, ও 90 থেকে শুরু হয়েছে না? 90, দেন 91, প্লাস 92, 93, হ্যাঁ, 94, 95, এভাবে তো শেষ হয়েছে। এটা লিখা লাগবে না যদি আপনি অলরেডি ভিজুয়ালাইজ করে ফেলতে পারেন। ইউ নিড টু ভিজুয়ালাইজ দিস, যে কাঁধে কাঁধে আমি বাদ দিতে পারবো। তো এখানে অলরেডি এই -90, -89, এরা সবাই যেখানে এখানে কাটা চলে যাবে। এখানে আছে অনেকগুলো, সবগুলো কাটা চলে যাবে এখান থেকে। শুধু বাকি রয়ে যাবে কে? 91 থেকে 95 পর্যন্ত, তাই না? 91 থেকে 95 পর্যন্ত হয়ে যাবে, রয়ে যাবে। তো এটাকে আপনি মনে মনেই করতে পারেন। কেমনে করবেন এটা করারও খুব সুন্দর একটা ওয়ে আছে। 91, দেখেন, মানে ট্রিকের উপর ট্রিক আছে এখানে, মানে আপনি জায়গায় জায়গায় এসব ইউজ করতে হবে। 91, 92, বেসিক্যালি ইউ আর আস্কিং দিস, 93 প্লাস 94 প্লাস 95, তাই তো? আচ্ছা, হাউ ক্যান ইউ কুইকলি টেক দ্য সামেশন অফ দিস? বলেন, কুইকলি কিভাবে করতে পারেন? একটা তো হচ্ছে যে এগুলোর প্রতিটা যোগ করা। আবার এখানে কেউ লাস্ট মাইনাস ফার্স্ট করে এত কাহিনীও করতে চান না। এটার সিম্পল কথাটা হচ্ছে দিস আর অল কনজিকিউটিভ ইন্টিজার্স। থ্যাংক ইউ দীপ ভাই, 93 টাইমস 5। সো সাম হচ্ছে এই যে 93, 93 ইন্টু 5। ওই যে সাম ইকুয়ালস টু অ্যাভারেজ গুণ নাম্বার অফ টার্মস। তা আমি কেমনে 93 কে জানি? আমি জানি যে কনজিকিউটিভ ইন্টিজারের মাঝখানে নাম্বারটি ওর সাম। তো 93 কে 5 দিয়ে গুণ করা তো খুব ইজি। 5 নং 45 আর 3 5 15, 450 and 50 in is equal to 465। সো এটার অ্যান্সার আমার সি। ওকে, খুব সুন্দর একটা ম্যাথ কিন্তু দেখছেন। কেএমএফ এর ম্যাথ গুলো কিন্তু একটু একটু ট্রিকের ব্যাপার স্যাপার গুলো আছে আর কি এখানে। সো ওকে, এরপর এটা হচ্ছে যে একটা নাম্বার, এই কোয়েশ্চেনটা হচ্ছে 5LB থেকে নেওয়া। এটা করেন, এটা করেন। আমি একটু দেখি এখানে। ওরে বাবা, আর 3টা। ওকে, ঠিক আছে। এরপর আবার প্রথম দিকে কয়েকটা ম্যাথ বাকি রাখছিলাম, শেষ করাবো আজকে। এটা আজকে শেষ করেই আমরা বিদায় নিই। ওকে, এটা কুইকলি করেন তো সবাই, খুব দ্রুত করতে পারবেন এটা। ওকে, এটা আমি দেখাই দিই আপনাদেরকে, কারণ এখানে একটু একটা ঝামেলা পড়বেন আপনারা। যেহেতু আমি মানে আমি ধরে নিচ্ছি আমি যেটা এখনো পড়াই নেই আপনাদেরকে। অনেকে হয়তো আমার অন্য স্টুডেন্টরা আছেন যারা অন্য ব্যাচে ক্লাস করছেন, বাট যেহেতু আমি এই ব্যাচে এখনো পড়াই নেই, আমি ধরে নিচ্ছি যেটা আপনাদের ইস্যু হবে। সেটা কি? ইফ সেট এস, একটা সেট আছে, ওরে বাবা, একটা সেট আছে, সেটা হচ্ছে S equals to consists of all positive integers that are multiples of both 2 and 7. So whenever they will say যে কোন একটা কিছু মাল্টিপল অফ বোথ এত এন্ড এত, অথবা মাল্টিপলস অফ এই অনেকগুলো নাম্বারের মাল্টিপল, ইট ইজ বেসিক্যালি আস্কিং ইউ টু টেক দ্য
এলসিএম, বেসিক্যালি আস্কিং ইউ টু টেক দ্য এলসিএম। এলসিএম কি? এলসিএম মানে হচ্ছে, বাংলায় করছিলাম আমরা লসাগু। তো লসাগু মানে হচ্ছে বেসিক্যালি এই যে এরকম, ছোট্ট করে এখানে দেখাই দিই, এটা আমরা নেক্সট ক্লাসে আরো ভালো মতো পড়বো। টু, 2 আর 7 এর এলসিএম বলতে বোঝানো হচ্ছে 2 আর 7-এর মধ্যে যে মাল্টিপল, যে লিস্ট কমন মাল্টিপল, 2 এর সাথে যত মাল্টিপল আছে বোথ, তাদের মধ্যে কমন মাল্টিপল এবং সবচেয়ে কম কমন মাল্টিপলটা লিস্ট কমন মাল্টিপল। দ্যাট মিনস এমন একটা নাম্বার, এলসিএম বলতে বোঝানো হচ্ছে এটা এমন একটা নাম্বার যেটা 2-এরও মাল্টিপল, 7-এরও মাল্টিপল। এই 2-এরও মাল্টিপল, 7-এরও মাল্টিপল তো হাজার হাজার নাম্বার আছে দুনিয়াতে, তাই না? কিন্তু এদের মধ্যে সবচেয়ে ছোট কোনটা? সেটা হচ্ছে 14। কেমনে আমি জানি? এটা আমরা নেক্সট দিন খুব ভালো মতো জানবো, ঠিক আছে? তো এই জিনিসটা যদি সলভ করে ফেলেন, বাকি জিনিসপাতিগুলো খুব ইজি। বাকি জিনিসপাতিটা কি বলতেছে, যে এখানের মধ্যে এই বোথ 2 and 7 এর মাল্টিপল এই নাম্বারগুলো আছে ইনসাইড এস, তাহলে এদের মধ্যে হাউ মেনি নাম্বারস আর দেয়ার ফ্রম 140 to 240। বাকিটা কিন্তু সব আগের মতোই। ওকে, সো 140 থেকে 240 ইনক্লুসিভ বলছে। ও এই যে দীপ ভাই, এই যে বিটুইন লেখা আছে, তো বিটুইন শব্দটা নিয়ে আমরা মারামারি না করি, আই থিঙ্ক এটা খুব বেশি ইয়া না। আপনি মেইন ফোকাসটা দেবেন ইনক্লুসিভে, ঠিক আছে? ওকে, সো এখানে 140 আর 240 যে ব্যাপারটা, তাহলে আমরা ফার্স্ট মাল্টিপল কোনটা? 140 কি ফার্স্ট মাল্টিপল? ইয়েস, 140। 140 হচ্ছে ফার্স্ট মাল্টিপল, 140 হচ্ছে ফার্স্ট মাল্টিপল। আচ্ছা, আর লাস্ট মাল্টিপল কোনটা? 240 কি লাস্ট মাল্টিপল? না, 240 আগে 240 কি 14 দিয়ে ভাগ হয়? আমরা বেসিক্যালি 14 দিয়ে ভাগ দেখবো, 14 দিয়ে ভাগ দেখবো। সো 240 কি 14 এর মাল্টিপল? না। 239 কি 14 এর মাল্টিপল? না। এটা কেমনে জানি বের করতে হয়, একটা নিয়ম সুন্দর ইয়া ছিল, বেসিক্যালি হচ্ছে যে আপনি আহ, একটা ইয়াতে চলে যাবেন আর কি, গুণ করে কাইন্ড অফ মানে চলে যাবেন। যেমন 14 টাইমস 10 হচ্ছে 140, তো 14 টাইমস 10 আর 14 টাইমস 5 হচ্ছে আরো 70, 70 যোগ করলে হচ্ছে যে 210, 210-এর সাথে আরো 30 যোগ করা হচ্ছে 3, আহ গুণে 28, আই থিঙ্ক 17-এর দিকে চলে যাবে মনে হয়, যে 14 টাইমস 17, 14 টাইমস 17, এই যে 238, অ্যাজ আই গেসড, এটা হচ্ছে 238। এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে লাস্ট। এবার বাকিটা নিজে নিজে করবেন, এটা নিজে নিজে করতে পারবেন। এটা ফার্স্টটা বের করে দিলাম, লাস্টটা বের করে দিলাম, করতে পারবেন এটা। আচ্ছা, ওকে, জাস্ট এবার গুনবেন আর কি, আই থিঙ্ক। আচ্ছা, আপনাদেরকে করেই দিই, আবার পরে যদি না পারেন তখন কি হবে? 238 মাইনাস 140, এই যে লাস্ট, মাইনাস ফার্স্ট, ডিভাইডেড বাই কত মাল্টিপল? 14 প্লাস 1। এই ভ্যালুটাকে এবার এখানে বসাই দিবেন, ঠিক আছে? শেষ। এটা কি? ইফ পি ইজ দ্য সাম অফ অল দ্য ইন্টিজার, খুব সুন্দর একটা ম্যাথ, এটাও 5 LB একটা ম্যাথ, খুব সুন্দর একটা ম্যাথ, এটা একটু করেন। এটা করার টাইম দিচ্ছি এক্স্যাক্টলি 40 সেকেন্ডস। ওকে, এটা পারছেন আই হোপ। এটা কাহিনীটা হচ্ছে, if p is the sum of all the integers from 1 to 50, 1 to 150, সরি, মানে 1 থেকে 150 পর্যন্ত যে নাম্বারগুলো সাম, সেটার না ভ্যালুটা হচ্ছে p। আর q is the sum of all the integers from 1 to 148, 1 plus 2 plus dot 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 148 equals to q। সব জায়গায় ইনক্লুসিভ বলছে, ইনক্লুসিভ ইনক্লুসিভ তো বলে দিবে সবসময়, মানে বলে আর কি ইনক্লুসিভটা, আমি এটাই দেখছি। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ পি মাইনাস কিউ? তো সোজা কথা, পি থেকে কিউ মাইনাস করতে হবে। এন্ড এগেইন পি আর কিউ যে মাইনাস করবো,
তো আমি তো অলরেডি বুঝতে পারছি যেগুলো এখানে কিউতে যা যা আছে তাতে যদি পিতে থাকে তাহলে ওটা তো মাইনাস হয়েই যাবে, তাই না? তো পিতে দেখেন 1 থেকে 148 পর্যন্ত ডেফিনেটলি আছে, এখানে 1 থেকে 148 পর্যন্ত আছে। তাহলে আলটিমেটলি পি মাইনাস কিউ আলটিমেটলি এরকম হবে 1+2+ ডট 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 প্লাস 150, আর এটা হবে 1+2+ ডট 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 প্লাস 148। এরা সবাই কাটাকাটি চলে যাবে, কাটাকাটি চলে গিয়ে সুন্দর মতো থাকবে হচ্ছে পি মাইনাস কিউ এর জন্য 1 49 প্লাস 150, which is basically 299. Okay. So numeric entry question মানে you need to actually determine the value. Okay. এখানে আপনি একদম রাইট ক্যালকুলেশনটা করতে হবে, আর কিউসি ম্যাথে যেখানে যেখানে আপনার ক্যালকুলেশন দরকার সেখানে করবেন না। ওকে, আচ্ছা, তাহলে এটা গেল। এর পরের ম্যাথ এটা হচ্ছে এই জায়গার লাস্ট ম্যাথ, এরপর একটু আমরা প্রথম দিকে 2-3টা ম্যাথ মনে রেখে আসছিলাম, ওগুলো একটু করবো। ইফ এম ইজ দা, এটাও একটা 5 LB ম্যাথ। ওকে, এইটা ম্যাথটা করেন। এটা করার জন্য সময় দিচ্ছি 40 সেকেন্ড। ওকে, এই ম্যাথটা একটু ঝামেলা মনে হইতে পারে মানে যারা একদমই নতুন, বাট লেটস ট্রাই টু ফিগার দিস আউট টুগেদার, সমস্যা নেই। ওকে, কোনো প্রবলেম হইলে বললেন আমাকে। বলতেছে যে বলতেছে যে ইফ এম ইজ দ্য প্রোডাক্ট অফ, মানে গুণফল, প্রোডাক্ট মানে গুণফল অফ অল দ্য ইন্টিজার্স ফ্রম 2 to 11 ইনক্লুসিভ। একটু লিখে ফেলি তো, কারণ এগুলো এমনি করে খালি ইয়া করলে হবে না। হ্যাঁ, আমাকে, সরি, আমাকে হচ্ছে অ্যাকচুয়ালি ইয়াও করতে হবে, বুঝতে হবে কাহিনীটা। ছোট করে অনেক বড় হয়ে গেছে। So, if m is the product of all the integers from 2 to 11 inclusive, that means m হচ্ছে 2 × 3 × 4 × dot 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 11 11, and n is the product of all the integers from 4 to 11 inclusive, তাহলে n হচ্ছে 4 × 5 × 6 × dot 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 11। এখন আমাকে বলতেছে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ n বাই m। আমি এখান থেকে কি করে করবো, এখান থেকে যদি আমরা যাই, আমরা এখানে দেখি, এখানে না সরি, আমরা পরেরটাতে যাই, তাহলে কি হবে n বাই m বের করে আপনাকে বলছে গিভ ইউর অ্যান্সার এজ আ ফ্র্যাকশন। তার মানে আপনাকে দুইটা জিনিস ইনপুট করতে হবে এখানে, নিউমেরিক এন্ট্রি কোয়েশ্চেন, এখানে নিউমেরিক এন্ট্রি কোয়েশ্চেন। হ্যাঁ, আপনাকে নিউমেরেটর মানে লব, যেটাকে আমরা লব বলতাম, নিউমেরেটর, আর এটা ডিনোমিনেটর মানে হর। হর আর লব বলতাম না, এটা হচ্ছে হর, এটা হচ্ছে লব। আপনাকে এখানে একবার ইনপুট দিতে হবে কিবোর্ড দিয়ে, এরপর কার্সর নিয়ে আবার এখানে একটা ক্লিক করে এখানে একবার ইনপুট দিতে হবে, ফর এক্সাম্পল কিছু একটা। হ্যাঁ, এখানে একবার ইনপুট দিবেন, এখানে একবার ইনপুট দিবেন কিছু একটা। ওকে, সো জাস্ট আমরা ম্যাথটা দেখাইলাম। এবং এখানে একটা ব্যাপার হচ্ছে ফ্র্যাকশন টাইপের ম্যাথে, ধরেন আপনার অ্যান্সার আসলো 1/2, আবার আপনি যদি কোনো কারণে অ্যান্সার আসলো 2/4, দুইটাকে ইটিএস কারেক্ট হিসেবে ধরে নেয়। আমি আবারও বলি 1/2, 2/4, অথবা 100/200, হোয়াট এভার ইট ইজ, ইট মে কাম। এবং আপনি যদি এখানে দেন, এরকম কোনো ব্যাপার নেই যে ফ্র্যাকশনটাতে আপনাকে ছোট করে দিতে হবে, এরকম কোনো ব্যাপার নাই, সবগুলাকেই ওরা কারেক্ট হিসেবে ধরে। ঠিক আছে, আচ্ছা। এখন আমরা সিম্পলি কি করবো, এন বাই এম চাইছে তাই না, এন বাই এমই তো চাইছে, এন বাই এম করবো। এন কত, এন হচ্ছে উপরে এগুলো 4, 5, 6 থেকে 11, এম হচ্ছে 2 থেকে 3 থেকে 4। এখন দেখেন এই কমন কোনগুলা, এন এর থেকে আছে 4 থেকে 11, এই 4 থেকে 11 পুরোটাইতে হচ্ছে যে আবার এম এর মধ্যেও আছে, তাই না? তাহলে এন এর মধ্যে কি এক্সট্রা কিছু থাকবে? থাকবে না, এক্সট্রা কিছু নাই, জন্য 1। তাহলে এম এর মধ্যে কি থাকবে এক্সট্রা কিছু, এই যে এই পাশটা থাকবে এক্সট্রা কিছু, এই পাশটা এক্সট্রা কিছু থাকবে, বিকজ ওগুলা কি কাটাকাটি যাবে? কোনো 2 আছে এখানে এন এর মধ্যে,
কোনো 3 আছে n এর মধ্যে নাই। তো এই জিনিসপাতিগুলো রয়ে যাবে 2 × 3। ইভেনচুয়ালি অ্যান্সার দাঁড়াচ্ছে আমার 1/6। তো সুন্দর মতো অ্যান্সার 1/6 আপনি লিখে দিবেন এখানের মধ্যে। ওকে, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 6। ঠিক আছে, ব্যাস শেষ। এটা শেষ, আমাদের এই পর্যন্ত শেষ। এখন 2-3টা ম্যাথ আমি একটু রেখে আসছিলাম, একটু ডিফারেন্ট ডিফারেন্ট কিছু জিনিস ছিল ওখানের মধ্যে। এই যে যাও, জাস্ট 2টা ম্যাথ রেখে দিচ্ছি, জাস্ট 2টা ম্যাথ, বেশি কিছু তো রাখি নাই। চলেন এটা করি। এখন আপনারা মাল্টিপল টাল্টিপল বুঝেন, এখন এই ম্যাথটা করেন। এটা করার জন্য সময় হচ্ছে 40 সেকেন্ড। ওকে, সো এই ম্যাথটা আই থিঙ্ক পারছেন, ট্রাই করছেন। একটু লেন্দি হয়ে যাচ্ছে আজকে, সরি। অবশ্যই এত লেন্দি হচ্ছে না, কারণ আমি শুরু করছিলাম 10 মিনিট লেটে, রাইট? সো এটা দেন আরেকটা ম্যাথ, দেন আমাদের ছুটি আজকে, হ্যাঁ। How many of the positive integers less than 25 are 2 less than an integer multiple of 4? একটু কেমন জানি প্রশ্নটা না, একটু এটা হচ্ছে বিগ বুক থেকে নেওয়া। ইটিএস এর যে ওল্ড জিআরই যে বই, বিগ বুক, বিগ বুক থেকে বেছে বেছে আমি কয়টা ম্যাথ নিছিলাম। ওকে, how many of the positive integers less than 25 are 2 less than an integer multiple of 4? কথাটা একটু বোঝার চেষ্টা করেন। How many of the positive integers less than 25, that means less than 25, এরকম পজিটিভ ইন্টিজার্স কারা? এটা হচ্ছে 1 থেকে 24। আচ্ছা, এদের মধ্যে এটা হচ্ছে প্রথম শর্ত, এটা হচ্ছে প্রথম শর্ত। আর 2 লেস দেন অ্যান ইন্টিজার মাল্টিপল অফ 4, ইন্টিজার মাল্টিপল অফ 4 থেকে 2 কম, ইন্টিজার মাল্টিপল অফ 4 থেকে 2 কম। এখন ইন্টিজার মাল্টিপল অফ 4 কি? ইন্টিজার মাল্টিপল অফ 4 মানে হচ্ছে, একটু আগে মাল্টিপল শিখছি আমরা। ইন্টিজার মাল্টিপল অফ 4 মানে হচ্ছে ফার্স্টে যেটা আসতেছে, 4 এর মাল্টিপল কারা কারা? 4 এর মাল্টিপল হচ্ছে 4, এরপর 8, 12, 16, 20, 24, আই থিঙ্ক এনাফ। এরপর 26 নিতে পারেন, তাও 28ও নিতে পারেন, বাট লাভ হবে না আর কি, দরকার নেই। ওকে, নিলেন। এগুলো সব হচ্ছে যে, এটা কি নাম? ইন্টিজার মাল্টিপল অফ 4। ইন্টিজার, ওদের ভাষাতেই বলি কথাটা, ইন্টিজার মাল্টিপল অফ 4। আচ্ছা, কিন্তু আমাকে কি এরা চাইছে? আমার কাছে কি এদিকে চাইছে? আমার কাছে চাইছে হচ্ছে যে 2 লেস দেন অ্যান ইন্টিজার মাল্টিপল অফ 4। সো দ্যাট মিনস আমার এখানে প্রত্যেকের থেকে 2 মাইনাস করতে হবে। ওকে, 2 মাইনাস করে আসবে কত? 2। 2 মাইনাস করে আসবে কত? এইটা দিয়ে করি। 2 মাইনাস করে আসবে কত? 2। এটা কত? 6। এটা কত? 10। এটা কত? 14। এটা কত? 18। এটা কত? 22। এটা কত? 26। 26 কি আমার শর্তের মধ্যে আছে? না, তাহলে এটা হবে না, এটা বাদ, থেকে আমরা বাদ দিয়ে দিই, ব্যাস। So basically, the number we are looking for are 2, 6, 10, 14, 18, 22. They serve these two conditions. এটা দুইটা কন্ডিশন সার্ভ করে, যাদেরকে আমার প্রশ্ন করা হয়েছে যে how many of the positive integers less than 25, 25 থেকে ছোট, ট্রু, and 2 less than an integer multiple of 4। এটা এটা সবাই 2 less than an integer multiple of 4। তাহলে আমার এটা 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 কয়টা নাম্বার হলো? 1, 2, 3, 4, 5, 6। অ্যান্সার হচ্ছে আমার 6। এখন এটাকে আমরা এতে শর্টকাটে করতে পারতাম। দেখেন, আমি ধরেন এই ধরনের ম্যাথগুলো দেখাচ্ছি আপনাদেরকে, একটু আগে বুঝাচ্ছি যে দুনিয়াটা কেমন। ওকে, দুনিয়াটা বোঝার জন্য আমরা খুব টাইম নিয়ে আস্তে আস্তে বুঝতেছি। কিন্তু অ্যাকচুয়ালি এক্সামে যখন আসবে এই টাইপের ম্যাথ, যদি ধরেন এই টাইপের ম্যাথের কাছাকাছি আসলো, so আপনি কিন্তু দেখেন, আমি এখানে কিন্তু প্রত্যেকবার আবার 2 বিয়োগ করে দেখাইতেছিলাম আপনাদেরকে, এতগুলো করার দরকার নাই। আপনি বুঝতেছেন যে 4 এর থেকে 2 কম মানে 2। তো বেসিক্যালি আমি এটা কিন্তু করে ফেলার পর, এটা মনে মনে করে ফেলার পর আপনি কি করবেন এক্সামের জন্য, এটা 2, এরপর আপনি জাস্ট 4 অ্যাড করে করে দিবেন, কারণ তো সব তো 4 এর মাল্টিপল বলছে, তাই না? তো 4 এর থেকে 2 কম,
তার মানে 2। তাহলে এরপরে কারা? 2, 6, 10, 14, 18, 22 এভাবে। ওকে, সো এটা একটা ওয়ে। আবার আপনি এভাবে চিন্তা করতে পারেন, আচ্ছা ঠিক আছে 24-এর মধ্যে 4 এর মাল্টিপল, তাহলে মনে হয় 4, 6, 24, 6-এর কাছাকাছি কিছু একটা হইতে পারে, দেন এভাবে করে হিসাব করতে পারেন। আমি যেটা বলবো তাড়াহুড়া না করে করা, এবং এক্ষেত্রে আমি আপনাদেরকে একদম প্রথম ক্লাসে একটা কথা বলছিলাম, ইফ ইউ রিমেম্বার, একটা কথা বলছিলাম আমি, সেটা হচ্ছে এই যে অ্যাকুরেসি ওভার স্পিড। স্পিডে করা ভালো, কিন্তু অ্যাকুরেসি ফার্স্ট প্রায়োরিটি, অ্যাকুরেসলি আগে করতে হবে, তারপরে আমরা স্পিডে করবো। ওকে, এটা ছিল ফার্স্ট প্রশ্নটা। আর লাস্ট প্রশ্ন আজকের ম্যাথে, আজকে ম্যাথে বলেছি, আজকের ক্লাসের লাস্ট ম্যাথ। ওকে, ধৈর্য ধরে যারা আছেন থ্যাংক ইউ। এটা হচ্ছে আজকের ক্লাসের লাস্ট ম্যাথ। এটা করার ট্রাই করেন, এটা করার সময় দিচ্ছি 40 সেকেন্ড। 40 সেকেন্ড করেন এটা। ওকে, সো প্রশ্নটা কি বলছে, এটা কিসের ম্যাথ আগে একটু বলে নি। এটা হচ্ছে, এটা 5 LB ম্যাথ, এটা 5 LB ম্যাথ, হ্যাঁ। সো এটা 5 LB ম্যাথ। ওকে, এটা আর আগেরটা ছিল হচ্ছে আমার বিগ বুকের ম্যাথ। সো এই ম্যাথটাতে বলা হচ্ছে the sum of four consecutive integers is -2, quantity a, smallest of the four integers, quantity b হচ্ছে -2। এটা কেউ করতে পারেন নাই কেন? কারো কোনো অ্যান্সার নাই কেন? অ্যান্সার দেন এটার। লাস্ট ম্যাথ, লেটস এন্ড ইট অন এ গুড নোট। ওকে, বলেন, অ্যান্সার দেন এটা। আরে সবাই চুপ হয়ে গেছে, সবাই ঘুম এসে পড়েছে মনে হচ্ছে। ওকে, লাস্ট ম্যাথ। ওকে, একটা অ্যান্সার পাইছি, অনেক গুতাগুতির পর একটা অ্যান্সার পাইছি। দেখি বাকিরা একটু বলেন না, ঘুমায়েন না, ঘুমায়েন না, কাজ শেষ করে এরপর ঘুমান। আচ্ছা, ওকে আসছে। আহ ওকে, এটাতে মনে হয় সবাই একটু আটকাইছেন না? কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, প্রশ্ন নাই, তাহলে আমি আমার মতো বলি। দেখেন, কথাটা হচ্ছে the sum of four consecutive integers is -2, দ্যাট মিনস সামটাই হচ্ছে -2। ওকে, আমরা কি কি জিনিস জানি এখানে সামের মধ্যে সাথে? এখানে আমরা জানি হচ্ছে সাম ইকুয়ালস টু নাম্বার অফ টার্মস ইনটু অ্যাভারেজ, তাই না? এটা কিন্তু এতক্ষণে মোটাই মাথা রাখার কথা আপনাদের। নাম্বার অফ টার্মস, এখানে নাম্বার অফ টার্মস কত? এখানে নাম্বার অফ টার্মস কত বলেন তো আমাকে? বলে দিচ্ছে না 4, এটা হচ্ছে আমার 4। আমি কি অ্যাভারেজ জানি? আমি অ্যাভারেজ জানি না। আমাকে বলছে স্মলেস্টটা কত। তো এখানে ট্রিকটা হচ্ছে, আপনি কি বের করতে পারবেন সাম আর নাম্বার অফ টার্মস থেকে বলেন তো আমাকে? সাম আর নাম্বার অফ টার্মস থেকে আপনি বের করতে পারবেনটা কি? বের করতে পারবেন তো অ্যাভারেজ, বের করতে পারবেন অ্যাভারেজ। তো অ্যাভারেজটা বের করবেন আগে। ফার্স্ট স্টেপ ডিটারমাইন অ্যাভারেজ। সেকেন্ড স্টেপ হচ্ছে ফাইন্ড দ্য স্মলেস্ট। কারণ অ্যাভারেজটা বের করার মানে হচ্ছে আপনি জাস্ট ব্যাক করে আগের গুলো দেখতে পাবেন। তো কেমনে বের করব? আমাকে বলছে দ্য সাম অফ ফোর কনসিকুয়েন্স ইজ -2। সো আমি যদি লিখি, আহ আরেকটা পেজ নেই এটার জন্য, আমি যদি এটা এভাবে লিখি যে সাম ইকুয়ালস টু নাম্বার অফ টার্মস ইন্টু অ্যাভারেজ, তাই না? তো সাম, সাম কত? -2, সাম হচ্ছে -2।
নাম্বার অফ টার্মস কত? 4। অ্যাভারেজ বের করতে পারবো না? করতে পারবো। অ্যাভারেজ বের হয়ে গেল -2/4 ইকুয়ালস টু কত? -1/2। এই জন্য আপনারা প্যারা খাইতেছেন না, অ্যাভারেজে -1/2 এই জন্য প্যারা খাচ্ছেন। আচ্ছা, প্যারা খাচ্ছেন কেন? অ্যাভারেজ -1/2 তো কি হয়েছে, তাতে কি সমস্যা? কোনো সমস্যা তো নাই। মানে 0.5 হইতে পারে না, এটা মানে কি? -0.5 হইতে পারে তো। আমরা এটাকে 9.5 পাইছি না, 11.5 পাইছি না, এরকম কয়টা অ্যাভারেজ তো আপনারই বের করছেন। তার মানে কি, কেন এরকম হয়েছে, এরকম বিচ্ছিরি নাম্বার কেন হয়েছে এরকম কনজিকিউটিভ ইন্টিজারের ক্ষেত্রে? বিকজ ও যে ইভেন সংখ্যক নাম্বার অফ টার্মস, এই জন্য। এই যে চারটা জিনিস যে, সো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এরকম যে চারটা ঘর, এই চারটার সাম হচ্ছে মিলে হচ্ছে যে -2। আমরা অ্যাভারেজটা বের করে ফেলছি -0.5। এই অ্যাভারেজটা কে? এই অ্যাভারেজটা কে? এই অ্যাভারেজটা হচ্ছে যে ঠিক মাঝখানের দুইটা নাম্বারের অ্যাভারেজ। সো বেসিক্যালি কেন, কারণ এটা চারটা যে ইভেন নাম্বার, আমরা প্রথম ক্লাস শুরু করেছিলাম ইভেন 1 2 3 4। তো অ্যাভারেজ হবে কে? মাঝখানে দুইটার অ্যাভারেজ। তো মাঝখানে দুইটা কে? মাঝখানে দুইটা হইতেছে যে এইখানে মাঝখানে দুইটার অ্যাভারেজ আমরা যদি বের করতে পারি যে -0.5, তাহলে আমাকে বলেন তো, এটাকে আরেকটা আলাদা কালার দিলে ভালো হবে। এটা যদি আমরা বের করতে পারি -0.5, তাহলে আমাকে বলেন তো এটা কত আর এটা কত? ওকে, এটা কত হবে? ডানে -0.5 এর পরের নাম্বার আর -0.5 এর আগের নাম্বার। এখন আমাকে আবার বললেন না যে এটা তাহলে হচ্ছে যে পরের নাম্বার, মানে মনে হয় 0.05, এটা বললেন না। এটা প্লিজ বললেন না, আমি মরে যাব। ওকে, আবার এক যোগ করে দিয়ে বললেন না আমাকে এটা। আমরা তো এখানে ইন্টিজার নিব না। ও না অর্ধেক আসছে, কারণ দুইটা ইন্টিজারের মাঝখানে স্যান্ডউইচ হয়ে গেছে। স্যান্ডউইচ খান নাই? দুইটা ইন্টিজারের, একটা ইন্টিজার এ একটা ইন্টিজার, দুইটা ইন্টিজারের মাঝখানেও স্যান্ডউইচ হয়ে আছে। ওকে, এরকম স্যান্ডউইচ হয়ে আছে, তাই ও অর্ধেকে বসছে। কিন্তু ও তো ইন্টিজার, ও তো ইন্টিজার। তো এখানে কি হবে তাহলে আমার ভ্যালু, বলেন? এটা হবে আমার কি বলে এটা, 1, তাই না? তাই তো, 1। আর এটা কত হবে? এটা হবে, কি বলে, আমি ঠিক বলতেছি? -0.5। ভাইয়া মাইনাস হ্যাঁ ওয়ান হ্যাঁ, হবে তো? -1। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সরি, -1, জি। সরি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। -1। আর এটা কত? এটা হবে 0। ঠিক আছে, সরি। মাইনাস, এই যে আপু, এখানে না, এই যে এখানে। এটা হবে হচ্ছে যে, কি রে, আমারই তো প্যারা লাগতেছে দেখি এখন। একটা না, অনেকক্ষণ ম্যাথ আসলেই করা যায় না। -0.5 এর পরেরটাই দেখ, দেখছেন? এই ইস্যুগুলা এত চিরন্তন, সবসময় একটা প্যারা লেগে আছে। -0.5, এটা পরের নাম্বারটা কে? 0.5 এর পরের নাম্বারটা কে? 0 না? 0 না? বলেন। 0.5, -0.5 এর পরের নাম্বারটা কে, ঠিক ইমিডিয়েট ইন্টিজার কে? 0 না? আর এটা কে? এখানে হবে -1, সো এখানে হবে 0। আপু, বুঝছেন? আপু বুঝছেন? ঈশাত আপু? জি ভাইয়া, বুঝতে পারছি এবার। ওকে ওকে। মানে আপনি আমাকে পথ দেখাইছেন, কিন্তু আপনি উল্টাটা হয়েছে আর কি আপনার। ঠিক বাট করতে ঠিক পারি আছে। নাই যে ওইটা হ্যাঁ হ্যাঁ লেফটে হ্যাঁ, নাকি হ্যাঁ হ্যাঁ, রাইটে, লেফটে কিন্তু রাইটে, আমি হ্যাঁ। বুঝছি যে -1ই হবে। মাইনাস হবে, হ্যাঁ। কিন্তু জি। -1 এদিকে আর কি, হ্যাঁ, -1 এদিকে। তো বেসিক্যালি এদিকে -1, -1 কিন্তু এদিকে বসে দিলে কিন্তু আবার কাহিনী অন্যরকম হয়ে যাবে আপনার। ঠিক আছে, এখানে ধরেন আপনি -1 বসে, এদিকে যদি আবার অন্যটা -2 বসান তাহলে সমস্যা। তো 0 -1, তাহলে কি, তার আগেরটা কত? -2। আমার এটাও বের করে রাখতে পারি জাস্ট এমনি, জাস্ট ফর দ্য কিক্স অফ ইট। ওকে, 1 0 1। তো বেসিক্যালি হচ্ছে -2 -1 0 1। এই চারটা যোগ করে যদি আপনি যোগ করেন, দেখবেন যে -2 হচ্ছে অ্যান্সার। ওকে, এই যে 1, এই যে 1 -1 1 কেটে কাটি যায়, তাহলে এটা হচ্ছে যে -2। এটা হচ্ছে শুদ্ধি পরীক্ষার মধ্যে একটা ছোট শুদ্ধি পরীক্ষা হয়ে গেল। সো ফাইনালি আমরা কি পাইলাম? এটাই তো আমরা পাইতেছিলাম না, এটাই তো খুঁজছে না আমার কাছে। দ্য স্মলেস্ট অফ দ্য ফোর ইন্টিজার্স, দ্য স্মলেস্ট অফ দ্য ফোর ইন্টিজার্স। এটা বুঝাইছে অনেকক্ষণ ধরে, বাট যদি পারতেন খুব দ্রুতই হয়ে যায়। এই ভ্যালুটা কত? -2, তাই না? এই ভ্যালুটা কত? -2। তো অ্যান্সার হচ্ছে যে সি। দীপ ভাই, আপনি কেন বি লিখছেন এটাতে? সমান হইলে সি হয় ভাই, একটু সাবধানে। ইয়ার ক্ষেত্রে, এই, সরি,
চলেই গেল। ওকে, কত এটা বলতেছিলাম, এখানে -2, এটা -2, অ্যান্সার হচ্ছে আমার সি। সো ঠিক আছে। আহ আচ্ছা, আপনাদের কারো কোনো প্রবলেম আছে এমনি? আপনার প্রবলেম গুলো চাইলে গ্রুপের মধ্যে পোস্ট করেন না, আমাদের কোয়ান্ট 101 গ্রুপে পোস্ট করেন। আগের আগের চ্যাপ্টার আগের ক্লাসে যে প্রবলেম গুলো, ঠিক আছে, যা যা হোমওয়ার্ক দিছিলাম ওখান থেকে প্রবলেম গুলো পোস্ট করেন, মানে প্রবলেম গুলো ওখানে দিয়ে দেন। ওকে। ভাইয়া ক্লাস হ্যাঁ, শেষে আমার একটু মানে আপনার সাথে দরকার ছিল আর কি। আচ্ছা, আমি হচ্ছে আমি কি এখনই ক্লাস আবার শেষে বলবো নাকি আমি পার্সোনালি আপনাকে নক দিব? আপনি ক্লাস শেষে হচ্ছে আমাকে নক দিয়ে রাখেন, আমি হচ্ছে আপনার কাছে গেট ব্যাক করবো একটু রাতের দিকে। আপনি যদি ঘুমায় না যান আমি হচ্ছে তখন কথা হবে। ওকে। ভাইয়া ওই যে মানে আমি মক দেওয়ার ব্যাপারে কথা বলার জন্য আর কি আচ্ছা, বলতেছিলাম। শিওর শিওর, আপনি ঠিক নক দিন আছে, আমাকে আলাদা। আচ্ছা ওকে, ঠিক আছে। ঠিক আছে। আল্লাহ হাফেজ তাহলে, ভালো থাকেন সবাই। আহ গ্রুপ ইয়াতে বললেন আমার, কি বলে আপনার, আমাদের গ্রুপের, হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে জানায় কোনো প্রবলেম হলে, আর আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিব একটা। আল্লাহ হাফেজ, বাই বাই।